হরে কৃষ্ণা, সবাইদেরকে দণ্ডবোধ প্রণাম জানাই and সবাইদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দুটো চ্যাপ্টার কভার করার চেষ্টা করব, ওকে, 9 and 10, বিকজ দুটো চ্যাপ্টারই ছোট। এন্ড আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সামনের দিন আমরা ট্রাভেলিং করব, সেই জন্য সামনের দিন ক্লাসটা নিতে পারবো না। তাই সামনের দিনের চ্যাপ্টারটা আজকেই কভার করার চেষ্টা করব, ওকে। হরে কৃষ্ণা। এন্ড ইয়েস, কালকে যে অনেক অসুবিধা হয়েছিল ক্লাসের সময়, তার জন্য আমি ক্ষমা চাই। ওকে, হরে কৃষ্ণা। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा, हरि बोल। ওকে, হরে কৃষ্ণ। তো আজকের অধ্যায়টা শুরু করার আগে আমি জাস্ট কালকে যে বলেছিলাম একটা স্লাইড আছে, সেটা সময় কিভাবে চলে এই ব্রহ্মাণ্ডের মধ্যে সেই জিনিসটা বোঝার জন্য একটা স্লাইড। ওকে, ইয়েস, আই হোপ এই স্লাইডটা সবাই দেখতে পাচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি সময় যে জিনিসটা সেটা কতটা লম্বা হয়। ওকে, আমাদের জন্য এখানে আমরা যে দেখি 60-70 বছর হয়ে গেলে আমরা ভাবি যে ঠিক আছে, তার আয়ুটা অনেক হয়ে গেল, কিন্তু সেই 60-70 বছর অ্যাকচুয়ালি ব্রহ্মাজির চোখ দিয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে সেই জিনিসটা কতটা ছোট হয়, সেটা একদম নেগলিজিবল এর মতো। ওকে, জাস্ট 1 সেকেন্ডও নয় কিন্তু সেই জিনিসটা। এটা কিভাবে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পারি সব থেকে নিচের লাইনে লেখা আছে সতযুগা। ওকে, সতযুগার আগে লেখা আছে 1.728 মিলিয়ন ইয়ার্স, তারপরে ত্রেতা যুগা 1.296 মিলিয়ন ইয়ার্স, দ্বাপর যুগা 864,000 ইয়ার্স এন্ড কলিযুগা 432,000 ইয়ার্স। তো এগুলো সব আমরা যদি দেখি, কলিযুগা ইন্টু 2 করলে দ্বাপর যুগ হয়, কলিযুগা ইন্টু 3 করলে ত্রেতা যুগ হয়, এন্ড কলিযুগা ইন্টু 4 করলে সতযুগ হয়। ওকে, এই চারটা মিলিয়ে কি হয়, একটা দিব্য যুগ হয়। ওকে, এরকম যদি আমরা 71 দিব্য যুগ নিই, পুরো জিনিসটা 71 টাইমস রিপিট হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলে হচ্ছে একটা মন্বন্তর। ওকে, এরকমই 14টা যখন 14টা যখন মন্বন্তর হয়, সেটাকে বলে হচ্ছে একটা কল্পা। ওকে, 14টা মন্বন্তর প্লাস 15 সন্ধ্যাস। ওকে, সো এটাই হয় হচ্ছে ব্রহ্মাজির একদিন। আমরা জাস্ট ইমাজিন করতে পারি ব্রহ্মাজির একদিন আমাদের জন্য কতটা লম্বা, সেটা হয়তো কোটি কোটি 1 crore থেকেও বেশি ইয়ার্স। ওকে, ব্রহ্মাজির একদিন। কিন্তু ঠিক ওরকমই ব্রহ্মাজির আয়ু কতটা হয়, ব্রহ্মাজির আয়ু হয় হচ্ছে 100 ইয়ার্স। তো সেটা হয় হচ্ছে 311.04 ট্রিলিয়ন ইয়ার্স। এত বছর অব্দি ব্রহ্মাজি বেঁচে থাকে, এন্ড ব্রহ্মাজি কি করে, এই পুরো ক্রিয়েশনটাকে মেনটেন করতে থাকে। ওকে, হে কৃষ্ণ। সো আজকে আমরা আজকের চ্যাপ্টারটা শুরু করব, সেটা হচ্ছে 9th চ্যাপ্টার ভগবত গীতার রাজগুহ্য যোগ। যেখানে অনেক গুহ্যতম কথাগুলো, যেমন আমি কালকে বলেছিলাম টপ মোস্ট সিক্রেটস, মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ, সেই জিনিসগুলো ভগবান কৃষ্ণ এখানে অর্জুনের মাধ্যমে আমাদেরকে শেয়ার করবে সেই জিনিসটা। হরে কৃষ্ণ। সো ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচঃ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যায়ন অনুসূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতম যদ জ্ঞাত্বা মোক্ষস্যে শুভাৎ। ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, ইউ আর নেভার এনভিয়াস অফ মি। ওকে, তোমার মধ্যে আমার প্রতি কোনো ঈর্ষা নেই। ওকে,
এইটাও একটা গুণ যেটা মানে ভক্তদের মধ্যে থাকা উচিত। ওকে, আগেও আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি হলে আমার খুব ভালো একটা ভক্ত, তারপরে আমার একটা ভালো সখা। সেই জন্য আমি এই সমস্ত কথাগুলো তোমাকে বলছি। তারপরে এখানে অর্জুনকে ভগবান কৃষ্ণ কি বলছে, হে অর্জুন, তোমার মধ্যে আমার প্রতি কোনো ঈর্ষা নেই। ওকে, ইউ আর নেভার এনভিয়াস অফ মি। অনেক মানুষজন হয় ভগবানের প্রতি ঈর্ষা চলে আসে। কেন চলে আসে? বিকজ আমরা মানে মনের মধ্যে অনেক ইচ্ছাগুলো থাকে, সেই ইচ্ছাগুলো পূর্ণ না হলে আমরা ভাবি ভগবানের কাছে তো এত আছে, দিতে কি অসুবিধা, কেন দিতে চায় না, আমার প্রতি ভগবানের কিছু একটা রাগ, এইরকম অনেক ভাবগুলো মনের মধ্যে চলতে থাকে। ওকে, কিন্তু অর্জুনের মনের মধ্যে ওরকম কোনো ব্যাপার না। সেই জন্য ভগবান কৃষ্ণ বললেন, ইউ আর নেভার এনভিয়াস অফ মি, তোমার মধ্যে আমার প্রতি কোনো ঈর্ষা নেই। ওকে, সেই জন্য আমি তোমাকে এখন অনেক গহীয়তম থেকে গহীয়তম কথাগুলো বলবো, যেই কথাগুলো জেনে গেলে একটা মানুষ এই ভৌতিক সংসারের মধ্যে যত কষ্টগুলো হয়, সেই কষ্টগুলো থেকে বেরোতে পারে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম प्रत्यक्ष्वागमनहं धर्म्यं सुसुखं कर्तुम अव्ययम। ওকে, রাজবিদ্যা রাজগুহ্যম। ওকে, এই যে কথাগুলো ভগবান কৃষ্ণ বলতে যাবে, এই কথাগুলো হচ্ছে বিদ্যার মধ্যে রাজা। ওকে, অনেক রকমের বিদ্যাগুলো আছে আমরা জানি, মানে সায়েন্স হতে পারে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এরকম অনেক রকমের বিদ্যা আছে, নলেজ। বাট ভগবান কৃষ্ণ বলছে আমি যে জ্ঞানটা দিতে যাব সেটা হচ্ছে সমস্ত বিদ্যাদের মধ্যে রাজা। ওকে, রাজবিদ্যা। তারপরে রাজগুহ্যম। রাজগুহ্যম মানে হচ্ছে গুহ্যতম কথাগুলো যে হয়, সেই কথাগুলোর মধ্যে এই কথাগুলো হচ্ছে সবথেকে রাজা, টপ মোস্ট সিক্রেটস। ওকে, পবিত্রম ইদম উত্তমম, এই কথাগুলো হচ্ছে সবথেকে উত্তম কথাগুলো, এন্ড এই কথাগুলো শুনলে একটা মানুষের জীবনটা পবিত্র হয়ে যায়। ওকে, perception of the self by realization, it is perfect of knowledge, it is everlasting and it is joyfully performed। তো এই জিনিসগুলো যদি জানতে পারো, অনেক আনন্দ হবে, অনেক কিছু মানে ভক্তির ব্যাপারটা ধীরে ধীরে মানুষ শিখতে শুরু করে দেবে। ওকে, and yes, if we are not serious in school, we remain in the same class। Okay, Hare Krishna, Golok Vrindavan chapter। ওকে, তো ইয়েস, এখানে এই জিনিসটা আমরা মানে পরিষ্কারভাবেই জানি, এক মনে কোনো একটা ক্লাসে যদি আমরা পড়াশোনায় ভালো না হই, ওকে, আমাদেরকে ওই ক্লাসেই আবার থেকে যেতে হয়। এইটা হয়তো মানে অনেক আগে, মানে অনেক বছর আগে এই জিনিসটা হতো। ওকে, একটা স্টুডেন্ট পড়াশোনায় ভালো না থাকলে তাকে আবার সেম ক্লাসেই রিপিট করতে হতো। এখন তো জানি না ওটা জিনিসটা হয় না, বাট আগে এটা হতো। ওকে, অ্যান্ড এই যে মানব জীবনটা আমরা পেয়েছি, এই মানব জীবন নিয়ে যদি আমরা সিরিয়াস না হই, তাহলে কি হবে, আবার আমাদেরকে জন্ম মৃত্যু এই জিনিসের মধ্যেই বারবার ঘুরতে হবে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, অশ্রদ্ধা অশ্রদ্ধানঃ পুরুষঃ ধর্মস্যাস্য পরন্তপ अप्राप्य माम নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে, দোজ হু আর নট ফেইথফুল ইন দেয়ার ডিভোশনাল সার্ভিস ক্যান নট অ্যাটেইন মি। ওকে, যাদের মধ্যে ফেইথফুলনেস নেই, ওকে, যাদের মধ্যে এই যে ভগবান কৃষ্ণের ভক্তি এই জিনিসের প্রতি যে শ্রদ্ধা থাকে না, ওকে, শ্রদ্ধা না থাকলে ভগবান কৃষ্ণ বলছে সে কখনোই আমাকে পাবে না। ওকে, পরন্তপা, এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে পরন্তপা। পরন্তপা মানে আমরা আগেও দেখেছি, যিনি শত্রুদের নাশ করে। ওকে, ও কনকারার অফ দি এনিমিজ, দেয়ারফর দে রিটার্ন টু দি পাথ অফ বার্থ এন্ড ডেথ ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তো ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি ভাব, এই সমস্ত জিনিসগুলো না থাকলে সেই জীবকে বারবার এই ভৌতিক সংসারের মধ্যেই জন্ম নিতে হয়, এখানেই তার মৃত্যু হয়, and মাঝখানে যে অনেক রকমের কষ্টগুলো, সেই কষ্টগুলো তাকে বারবার ভুগতে হয়। ওকে, এটা হয়ে যায়, এটা হয়ে যায় হচ্ছে কেমন একটা জিনিস, আগুন। ওকে, ধরে নিন একটা জায়গাতে আগুন আছে, এন্ড আমরা সেই আগুনে হাত দিচ্ছি, হাতটা পড়ে যাচ্ছে। ওকে, কিছুক্ষণ পরে আমরা সেখানে আবার হাত দিচ্ছি। ভগবান কৃষ্ণ বলছে ওখানে হাত দেওয়ার দরকার নেই, সেখানে হাত দিলে শুধু কষ্টই পাবে। তারপরেও আমরা কি করি, আমরা ভাবি যে না, হয়তো কিছু একটা আনন্দ আছে, আমরা বারবার হাত দিতে থাকি। ওকে, তো সেটাই হয় হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এইসব জিনিসগুলো বারবার রিপিট হয়। आगे भगवान कृष्ण बोलছে, मया ततम इदं सर्वं जगत् अव्यक्तः मूर्तिना मत्स्थानि सर्वभूतानि नाचहं तेष्व अवस्थितः। By me, in my unmanifested form, the entire universe is pervaded. All beings are in me, but I am not in them. ভগবান কৃষ্ণ বলছে, আমার বাহিরাঙ্গা শক্তি দ্বারাই কিন্তু এই সমস্ত ব্রহ্মাণ্ডটা তৈরি করা।
ওকে, সমস্ত জীবগুলো কিন্তু আমার মধ্যে থাকে, আমি কারোর মধ্যেই থাকি না। ওকে, ভগবান কৃষ্ণ বলছে বাট আই এম নট ইন দেম। ওকে, এই কথাটা বোঝার জন্য মানে একটা উদাহরণ আছে খুব ভালো, সেটা হচ্ছে একটা রাজার উদাহরণ। ওকে, রাজার অনেক বড় একটা রাজ্য হয়। ওকে, হয়তো মানে সেটা 1000 কিলোমিটার মানে 2000 কিলোমিটার চারিদিকে তার রাজ্যটা আছে। রাজাকে মানে সব জায়গাতে গিয়ে উপস্থিত থাকতে হয় না লোকজনকে এটা বোঝানোর জন্য যে এই রাজ্যটা আমার। ঠিক ওরকমই ভগবান কৃষ্ণ বলছে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা, ওকে, যত জিনিসগুলো আমরা দেখি, ওকে, এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই লর্ড কৃষ্ণা অনলি। ওকে, এমন কিছু জিনিস নেই যেটা ভগবান কৃষ্ণ তৈরি করেনি আর সেটা নিজে থেকেই হয়ে গেল। ওকে, হয়ে যাওয়ার পরে মানে ইয়েস, অবশ্যই মানুষদের ইচ্ছার মতো মানুষগুলো কাজ করতে থাকে। সেই ইচ্ছার পরে মানে এই কাজগুলো করেছে, কর্ম করেছে, কর্মের একটা ফল হয়। তার জন্য তাদেরকে অনেক মানে কষ্টও ভোগ করতে হয় বা সুখ ভোগ করতে হয়। ওকে, সেটাই ভগবান কৃষ্ণ বলছে সমস্ত জিনিস। ভগবান কৃষ্ণ এই ভৌতিক সংসারটাকে কি বলছে? ভগবান কৃষ্ণ বলছে ইন মাই আনম্যানিফেস্টেড ফর্ম। ওকে, আনম্যানিফেস্টেড মানে হচ্ছে যেটাকে নিরাকার বলা হয়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে मयाध्यक्षेण प्रकृतिः सूयते सच्चराचरम् हेतुनानेन कौन्तेय जगत् परिवर्तते. Okay, this material nature which is one of my energy is working under my direction. Okay, এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট কথা। ভগবান কৃষ্ণ বলছে এই যে ভৌতিক সংসারটা আছে, ওকে, এটাও একটা আমার শক্তি। ইট ইজ ওয়ান অফ মাই এনার্জিস। ভগবান কৃষ্ণের মোটামুটি ২ রকমের এনার্জি থাকে। ওকে, ২ রকমের ভগবান কৃষ্ণের শক্তিগুলো থাকে। একটা হয় হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা হয় বাহিরঙ্গা শক্তি। ওকে, বাহিরঙ্গা শক্তি মানে হচ্ছে বাইরেরটা অ্যান্ড অন্তরঙ্গা মানে হচ্ছে ভেতরেরটা। তো এই জিনিসটা মানে আমরা পরিষ্কারভাবেই জানি যে মানে ধরে নিন কোনো একটা মানুষকে আমরা বাইরে থেকে চিনি। ওকে, জাস্ট মানে অফিসে যাচ্ছি, তাদের সাথে একটা দেখাশোনা মানে প্রফেশনাল একটা কানেকশন। ওকে, অ্যান্ড কাউকে যদি আমরা ভেতর থেকে জানি, ওকে, পার্সোনালি কাউকে আমরা জানি। মানে উনাদের বাড়িতে যাওয়া আসা, কিছু একটা অনুষ্ঠান হলে মানে হাসি খুশি এই সমস্ত জিনিসগুলো তাদের সাথে চলতে থাকে। মানে কোন মানুষের সাথে আমাদের সম্পর্কটা বেশি সুন্দর হবে? যাদেরকে আমরা পার্সোনালি চিনি। ওকে, যাদের মানে অন্তরঙ্গা। ওকে, তো সেটাই ভগবান কৃষ্ণ বলছে আমার ২ রকমের শক্তি আছে। ওকে, একটা হয় হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা বাহিরঙ্গা শক্তি। তো এই ভৌতিক সংসার যেটা আছে এটা ভগবান কৃষ্ণ তার বাহিরঙ্গা শক্তি দিয়ে তৈরি করেছে। ওকে, অ্যান্ড ভগবান কৃষ্ণ নিজের অন্তরঙ্গা শক্তি দিয়ে কি তৈরি করেছে? নিজের গোলক বৃন্দাবন ধাম। ওকে, ওখানে যদি আমরা পৌঁছে যেতে পারি তার মানে কি আমরা ভগবান কৃষ্ণকে পার্সোনালি জানতে শুরু করে দিলাম। ওকে, সেটাই ভগবান কৃষ্ণ বলছে এই মায়া, ওকে, আমার হয়তো এটা বাহিরঙ্গা শক্তি কিন্তু তারপরেও এটা আমার আদেশ অনুসারই কাজ করে। ওকে, O son of Kunti, producing all moving and non-moving beings under its rule, this manifestation created and annihilated again and again. বারবার এখানে জিনিসগুলো তৈরি হয় তারপরে ধ্বংস হয় আমার আদেশ নিয়েই কিন্তু। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে अवजानन्ति मां मूढः मानुष्यं तास्तानुम् आश्रितं परं भावम् अजन् अजनन्तो माम भूता महेश्वरम। ওকে, অবজানন্তি মাম মূঢ়া। ওকে, আবার ভগবান কৃষ্ণ এখানে এই শব্দটা ইউজ করে যে মূঢ়া। মূঢ়া মানে হচ্ছে মূর্খ। ভগবান কৃষ্ণ বলছে কিছু এমন লোকজন হয় যখন আমি মানে এরকম মানুষ হিসাবে এখানে মানে আসি। ওকে, আমার যখন এখানে আমার প্রাকট্যে হয়, আবির্ভাব হয় মানুষ হিসাবে এই ভৌতিক সংসারের মধ্যে, তখন কিছু মানুষরা এমন থাকে ওরা ভাবতে শুরু করে দেয় আমিও একটা মানুষের মতোই। ওকে, উনাদের চাইতে আর বড় মূর্খ কেউ হতে পারে না। এটা ভগবান কৃষ্ণ বলছে। ওকে, দে ডু নট নো মাই ট্রান্সেন্ডেন্টাল নেচার অ্যাজ দ্য সুপ্রিম লর্ড অফ অল দ্যাট বি। ওকে, এটা আমরা দেখতে পারি এখানে এই ভুলটা কে করেছিলেন? দুর্যোধনও করেছিলেন। ওকে, যখন ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়েছিলেন মানে অ্যাজ আ শান্তি দূত। ওকে, ভগবান কৃষ্ণ প্রথমে অনেক চেয়েছিলেন যে যুদ্ধটা না হোক, অর্জুনও চেয়েছিলেন যুদ্ধটা না হোক, বাট একটাই মানুষ ছিল যিনি চেয়েছিলেন যুদ্ধটা হোক। ওকে, তিনি ছিলেন হচ্ছে দুর্যোধন। অ্যান্ড সেটাই ভগবান কৃষ্ণ দুর্যোধনকে বলেছিলেন যে আপনি ৫ টা গ্রাম দিয়ে দিন। ওকে, ৫ টা শহর দিয়ে দিন, ৫ টা মহল দিয়ে দিন বা এগুলো না দিতে পারলে ৫ টা ঘর দিয়ে দিন। ওকে, সেই ৫ টে পান্ডব আছে উনাদেরকে ৫ টা ঘর দিয়ে দিন। উনারা শান্তিতে থাকতে পারবে। বাট দুর্যোধন বলেছে আমি কোনো কিছুই দেব না অ্যান্ড তোমাকেও যদি আমি এখানে বন্দী করে রেখে দিই তাহলে তুমি কি করবে? ওকে, ওই যে
দুর্যোধন একটা ভুল করে ফেলেছিলেন, উনি ভাবলেন ভগবান কৃষ্ণ ওনার মতোই, ওকে, নর্মাল একটা মানুষ, বাট ভগবান কৃষ্ণ কিন্তু নর্মাল মানুষ নয়। সেই মুহূর্তে ওখানে ভগবান কৃষ্ণ একটু নিজের বিশ্বরূপ জিনিসটা দেখিয়েছিলেন। ওকে, পুরোটা হয়তো দেখাননি, বাট একটু মানে দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি যেরকম ভাবছো আমি কিন্তু ওরকম নয়, আমি অন্যরকম কিছু। তখন দুর্যোধন একটু বুঝেছিলেন, বাট ওই যে ভগবান কৃষ্ণকে চোখের সামনে দেখলেও কিছু জীব হয় তারা কিন্তু শুধরাতে পারে না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে মোঘ সম্মোঘ কর্মাণো মোঘ জ্ঞান বিচেতসঃ রাক্ষাসিম আসুরিম চৈব প্রকৃতিম মোহিনীম স্মৃতা। Okay, those who are thus bewildered are attracted by demoniac and atheistic views. Okay, রাক্ষসের মতো বা আসুরিক প্রবৃত্তির তাদের মধ্যে বেশি থাকে, এন্ড তারা এথিস্ট, ওকে, নাস্তিক যারা হয়, ওকে, ওনাদের বিচারধারা কিন্তু ওরকম হয়ে যায় ধীরে ধীরে। In that deluded condition, their hope for liberation, their fruitive activities, and their culture of knowledge all are defeated. ভগবান কৃষ্ণ বলছে আসুরিক যে গুণগুলো হয় সেগুলো যদি ধীরে ধীরে তোমার মধ্যে বাড়তে থাকে, আর তারপরে যদি তুমি একটা নাস্তিকের মতো হয়ে যাও, এই এই এরকম যদি তোমার হাবভাব হয়ে যায়, তারপরে যদি তুমি যতই জ্ঞান অর্জিত করার চেষ্টা করো, যতই তুমি ভালো কর্ম করো, বা যতই তুমি মোক্ষের দিকে যাওয়ার চেষ্টা করো, সমস্ত জিনিসগুলো কিন্তু মানে দে অল উইল বি ডিফিটেড, সেগুলো কোনো কাজেই লাগবে না। ওকে, এটাই ভগবান কৃষ্ণ বলছে এখানে। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে মহাত্মানস্তু মাম পার্থঃ দৈবীম প্রকৃতিম আশ্রিতঃ ভজন্ত্যন অনন্যঃ মনসো জ্ঞাত্বা ভূতদিম অব্যয়ম। O son of Pritha, those who are not deluded, the great souls, are under the protection of the divine nature. ভগবান কৃষ্ণ বলছে যারা এই ভৌতিক সংসারের মধ্যে মানে মায়ার প্রভাবে নেই, ওকে, তাদের উপরে আমার একটা অন্যরকম শক্তি থাকে, সেই শক্তিটা ওনাদেরকে রক্ষা করতে থাকে সবসময়। ওকে, they are fully engaged in devotional service because they know me as the supreme personality of Godhead. এটা প্রভুপাদজিও সব সময় বলতেন, প্রভুপাদজি বলতেন মনের শান্তি, ওকে, সেটা পাওয়ার জন্য কি করতে হয়, আমাদের আসল পরিচয়টা কি, আমাদের আসল জায়গাটা কি, সেই জিনিসটা বুঝে যেতে হয়, তখনই কিন্তু একটা মানুষ শান্তিতে থাকতে পারবে। যেমন প্রভুপাদজি একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন, প্রভুপাদজি বললেন ধরে নিন একটা বড় বাড়ি আছে, ওকে, সেই বড় বাড়ির একটা মালিক আছে, এন্ড সেখানে একটা আরেকটা মানুষ আছে, সে ওখানে কাজ করে। ওকে, ধীরে ধীরে তখন কিছু বছর পরে যে মানুষটা কাজ করছে সেই বাড়িতে, সে যদি ভাবতে শুরু করে দেয় এই বাড়িটা আমার, ওকে, তখন কি হবে, অনেক রকমের প্রবলেম শুরু হয়ে যাবে। ওকে, অনেক রকমের দুবিধাগুলো শুরু হয়ে যাবে। কেন শুরু হয়ে যাবে? বিকজ বাড়িটা তো তার আসল নেই। ওকে, সেটা তো মানে এমনি কিছুক্ষণের জন্য ওখানে চাকরি করার জন্য এসেছিল, বাট যদি ভুলভাবে ধরে নেয় যে এই বাড়িটাই আমার, ওকে, এই বাড়ির মালিক আমি, তখন কি হবে, সেই মালিকের সাথে তার অনেক প্রবলেম হয়ে যায়। বাট যতদিন সেই মানে যে কাজের লোক, সে যদি নিজের আসল পরিচয়, ওকে, যে আমি এখানকার একটা কাজের লোক, সেরকমই যদি সে থাকে, তার মনটা শান্ত থাকবে। ওকে, সে সমস্ত জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, আমি এখানকার কাজের লোক, এখানে তো আমাকে এরকম করতেই হবে। ঠিক ওরকমই এখানে ভগবান কৃষ্ণ নিজেও কি বলছে, আমার ভক্তরা সবসময় আমার ভক্তির মধ্যেই কি করে থাকতে পারে, বিকজ ওনারা জানে আমি হলাম পরম ভগবান। ওকে, ওনাদের মনের মধ্যে কোনো রকম এরকম মানে ডাউট নেই যে কে জানে হয়তো ভগবান কৃষ্ণ আদেও পরম ভগবান কি নয়। ওনারা ওনাদের মনের মধ্যে সমস্ত জিনিসগুলো কিন্তু একদম ক্লিয়ার। সেই জন্য ওনারা শান্তিতে থাকতে পারে। ওকে, ইয়েস, এখানে একটা ছোট্ট স্টোরি আছে মাধবেন্দ্র পুরীজির। ওকে, মাধবেন্দ্র পুরীজি উনি কে ছিলেন, আমাদের এই যে গুরু পরম্পরা আছে সেই গুরু পরম্পরার মধ্যে মাধবেন্দ্র পুরীজিরও নাম আছে। ওকে, মাধবেন্দ্র পুরীজির শিষ্য হলেন হচ্ছে ঈশ্বর পুরী। ঈশ্বর পুরী শিষ্য তিনি হয়েছিলেন হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে। ওকে, মানে ভগবান কৃষ্ণ নিজেই এসেছিলেন যখন কলিযুগে কিছু বছর আগে, তখন ভগবান কৃষ্ণ গুরু হিসাবে মানে নিয়েছিলেন ঈশ্বর পুরীকে। ওকে, এন্ড মাধবেন্দ্র পুরীজি ছিলেন ঈশ্বর পুরীর গুরু। ওকে, সো মাধবেন্দ্র পুরীজি ওনার জীবনযাপনটা কিরকম ছিল, উনি কারোর কাছ থেকে কিছু কোনোদিন খাওয়ার জন্য চাইতেন না। ওকে, এন্ড একদিন কি হলো, একটা ছোট্ট বালক, ওকে, একটা ঘটি ভরে দুধ নিয়ে এলেন মাধবেন্দ্র পুরীর জন্য,
এন্ড মাধবেন্দ্র পুরীজিকে সেই দুধটা দিয়ে বললেন, আপনার হয়তো খিদে পেয়েছে, আপনি এটা খেয়ে নিন। ওকে, মাধবেন্দ্র পুরীজি বললেন যে তুমি কি করে বুঝলে? তো ওই ছোট বালকটা বলল যে আমাকে ওখানে কিছু মহিলার আছে, ওনারা পাঠিয়েছে আমাকে, এটা আপনি খেয়ে নিন। ওকে, এই ঘটিটা আপনি নিয়ে নিন এন্ড খেয়ে নিন। তারপরে মাধবেন্দ্র পুরী সেই দুধটা খেয়ে নিয়েছে এন্ড ওখানেই বসে বসে ভগবান কৃষ্ণের নাম জপ করতে করতে উনি শুয়ে পড়েছিলেন। ওকে, শুয়ে পড়ার পরে কি হলো, সেম বালকটা মাধবেন্দ্র পুরীজির স্বপ্নে এলেন। ওকে, স্বপ্নে এসে মাধবেন্দ্র পুরীজির হাতটা ধরে একটা জঙ্গলের দিকে নিয়ে গেলেন। ওকে, জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার পরে ওখানে ওই ছোট বালকটা বলল যে আমি এখানে থাকি, এখানে আমার খুব কষ্ট হয়। ওকে, বৃষ্টি হলে আমি আমি ভিজে যাই, তারপরে রোদ পড়লে আমার খুব গরম লাগে, এখানে অনেক রকমের অসুবিধা আমার। ওকে, সেই জন্য আপনি আমাকে এখান থেকে বের করে নিন। তারপরে স্বপ্নের মধ্যেই যখন মাধবেন্দ্র পুরী সেই জায়গাটাকে পরিষ্কার করে দেখে, ওখানে ভগবান কৃষ্ণের একটা বিগ্রহ থাকে। ওকে, অ্যান্ড হঠাৎ মাধবেন্দ্র পুরীর ঘুমটা ভেঙে যায়। উনি উঠে দেখে যে ভগবান কৃষ্ণ নিজে উনার কাছে এসেছিলেন সেই দুধটা নিয়ে। ওকে, তারপরে কি করলেন, মাধবেন্দ্র পুরী অনেক লোকজনকে নিয়ে সেই জঙ্গলের দিকে ছুটলেন আর ওখানে খুঁজতে শুরু করলেন। তারপরে ওখান থেকে ভগবান কৃষ্ণেরই একটা বিগ্রহ পাওয়া গেছিল। ওকে, এন্ড তারপরে ওখানে অনেক রকমের ভোগ, ভগবানের জন্য অনেক রকমের ভোগ রান্না করা হয়েছিল। ওখানে খুব সুন্দর একটা মন্দির তৈরি করা হয়েছিল। ওকে, গোপালজি। ওকে, ইয়েস, সেই মন্দিরের নামটা হচ্ছে গোপাল মন্দির, গোপালজি, সেই বিগ্রহের নামটা গোপালজি। ওকে, অ্যান্ড মাধবেন্দ্র পুরীজি সেই মন্দিরটা তৈরি করানোর পরে দুটো ব্রাহ্মণ ছিলেন, সেই দুটো ব্রাহ্মণের দায়িত্বে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন ভগবানের সেবার জন্য। ওকে, অ্যান্ড সেই দুটো ব্রাহ্মণরাই কিন্তু মন্দিরের যত রকমের সেবার কাজগুলো হয় সেগুলো ওনারা করতেন। ওকে, এটা ছিল হচ্ছে একটা খুব সুন্দর লীলা মাধবেন্দ্র পুরীজির আর ভগবান কৃষ্ণের। এখানে আমরা দেখতে পারি একটা সুন্দর জিনিসটা কি, ভগবান কৃষ্ণ চাইলে নিজের বিগ্রহটা কিন্তু নিজেও কিন্তু ওখান থেকে উদ্ধার করে নিতে পারে। বাট ভগবান কৃষ্ণ সেই কাজটা নিজের ভক্তকে দিয়ে কেন করালেন? বিকজ এটাই হয় হচ্ছে, আমরা যখন দেখেছিলাম ভগবান কৃষ্ণ বলে আই রেসিপ্রোকেট ইকুয়ালি। ওকে, যেরকম তুমি আমাকে ভালোবাসবে আমিও ওরকমই তোমাকে ভালোবাসবো। ওকে, ये यथा माम प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्, যে যেরকম আমাকে ভজবে আমিও তাকে ওরকমই ভালোবাসবো। ওকে, তো তার ভক্তকে মানে ভক্তের সাথে একটা লীলা করার জন্য, তারপরে লোকজন সেই ভক্তকে নিয়ে আনন্দ করবে। ওকে, সেই জিনিসটা করার জন্যই কিন্তু ভগবান কৃষ্ণ এই সমস্ত লীলাগুলো করতে থাকে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে সততম কীর্তয়ন্তো মাম यतन यतन्तश्च ধৃত্তা ব্রতঃ नामस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्तः उपासते। ওকে, সততম কীর্তয়ন্তো মাম, আমার যারা ভক্ত হয়, সততম, ওকে, সব সময় ওনারা কি করতে থাকে, কীর্তয়ন্ত মাম, আমার নামের ওনারা সব সময় কীর্তন করতে থাকে। ওকে, উইথ গ্রেট ডিটারমিনেশন বাউইং ডাউন বিফোর মি, আমাকে ওনারা নমস্কার করে। দিস গ্রেট সোলস পারপেচুয়ালি ওয়ার্শিপ মি উইথ ডিভোশন, ওনারা খুব মনের মধ্যে ভক্তি ভাব রেখে আমার সেবা করতে থাকে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে ते तां भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति एवं त्रायी धर्मम् अनुप्रपन्ना গত্যাগতম কাম কাম লাভন্তে। ওকে, এখানে ভগবান কৃষ্ণ এই যে ভালো কর্মা তারপরে খারাপ কর্মা এই সমস্ত জিনিসের কি ইকুয়েশন, সেই ইকুয়েশনটা ভগবান কৃষ্ণ পরিষ্কার ভাবে বুঝালেন। ওকে, ভগবান কৃষ্ণ বলছে ভালো কর্ম করলে কি হবে, একটা জীব আহ স্বর্গে যাবে। ওকে, স্বর্গে যাওয়ার পরে ওখানে স্বর্গের মধ্যে যত রকমের আনন্দ হয় সেই সমস্ত আনন্দগুলো ভোগ করবে। ওকে, ভোগ করার পরে যখন তার ভালো কর্মা যে করেছে সেই ব্যালেন্সটা যখন শেষ হয়ে যায়, ওই যেমন হচ্ছে সেম আমাদের ব্যাংক ব্যালেন্স যেটা থাকে, যতক্ষণ আমাদের ব্যাংকের মধ্যে খুব ভালোভাবে টাকা থাকে আমরা আনন্দ করতে পারি। ওকে, অ্যান্ড সেই ব্যাংক ব্যালেন্সটা যখন শেষ হয়ে যায় তখন কি আবার প্রবলেম শুরু হয়ে যায়। সেটাই ভগবান কৃষ্ণ বলছে ভালো কর্ম করে একটা জীব হয়তো স্বর্গে চলে যাবে। ওকে, ওখানে অনেক আনন্দ করেছে, যখন সেই ভালো কর্মার ব্যালেন্সটা শেষ হয়ে যায় তাকে আবার সেই স্বর্গলোক থেকে এই ভূরলোকে আসতে হয়। ওকে, এই মৃত্যু লোকে আসতে হয়। মৃত্যু লোকে এসে তারপরে আবার তার কর্মের উপরেই ডিপেন্ড করে যে সে কোন দিকে যাবে। ওকে, হয়তো ভালো কর্ম করলে আবার উপরের দিকে যেতে পারে, খারাপ কর্ম করলে আবার নিচের দিকে চলে যাবে। ওকে,
seek enjoyment and agreeing to the principle of the three Vedas achieve only repeated birth and death. তো এই জিনিসগুলো করলে কি হয়, শুধুমাত্র একটা জীব জন্ম মৃত্যু, ওকে, যারা ব্যাধি, এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু একটা জীব ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি। ওকে, যেমন হচ্ছে জায়ান্ট হুইল। ওকে, মেলার মধ্যে আমরা এই জিনিসটা দেখি, এর মধ্যে আমরা যখন উঠে যাই জিনিসটা ঘুরবে আর আমাদেরকে উপরের দিকে নিয়ে যাবে, উপরের দিকে আবার যখন ঘুরবে আমরা নিচে চলে আসি। তো এই যে ভালো কর্মা খারাপ কর্মা এই সমস্ত জিনিসের ফ্যাক্টর কিন্তু এরকমই, ভালো কর্মা করলে উপরের দিকে যাবে, খারাপ কর্মা করলে আবার নিচের দিকে এসে মানে অনেক কষ্ট ভোগ করতে হয়। आगे भगवान कृष्ण बोलছে अनन्यश्चिन्तयन्तो मां ये जानः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। ओके, এই শ্লোকটা খুব সুন্দর একটা শ্লোক। ওকে, অনন্যশ্চিন্তয়ন্তো মাম, যে আমার ভক্তরা হয় অনন্যশ্চিন্তয়ন্তো, সব সময় কিন্তু ওনারা আমার ব্যাপারে চিন্তা করতে থাকে। ওকে, চিন্তা মানে হচ্ছে চিন্তন, থিঙ্কিং। ওকে, সব সময় ভগবানের ব্যাপারেই ভাবতে থাকে, কিভাবে আমি ভগবানের সেবা করতে পারবো। এই 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 জিনিসগুলো না ভাবলেও সবসময় ভগবান কৃষ্ণের যে মহামন্ত্রটা আছে, সেই মহামন্ত্রটা কনস্ট্যান্টলি চ্যান্ট করতে থাকে, জপা করতে থাকে। आगे भगवान कृष्ण बोलছে কি तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। ओके, भगवान कृष्ण बोलছে to them I carry what they lack and I preserve what they have। ওকে, ভগবান কৃষ্ণ বলছে ওনাদের কাছে যে জিনিসটা নেই সেটা আমি পার্সোনালি নিজে নিয়ে যাই। ওকে, ভগবান কৃষ্ণ বলছে না যে আমি অন্য কারোর হাতে সেই জিনিসটা পাঠিয়ে দিই। ভগবান কৃষ্ণ বলছে আমি নিজে পার্সোনালি ওই জিনিসটা ওনাদের কাছে নিয়ে যাই, এন্ড যে জিনিসটা ওনাদের কাছে আছে, ওকে, সেই জিনিসটার রক্ষা আমি করি। ওকে, টু দেম আই ক্যারি হোয়াট দে ল্যাক, যে জিনিসটা আমাদের জীবনে নেই সেটা আমি প্রোভাইড করি, এন্ড যে জিনিসটা অলরেডি আছে সেই জিনিসটার রক্ষা আমি করি। ওকে, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ মানে কতটা কতভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমার ভক্তি করলে তোমারই ভালো হবে। প্রভুপাদ গীতা সবসময় বলে ভগবান কৃষ্ণের কিন্তু কোনো জিনিসের অ্যাকচুয়ালি দরকার নেই। ওকে, আমরা ভাববো ভগবত গীতা যখন আমরা পড়ি বারবার ভগবান কৃষ্ণ বলছে যে আমার ভক্তি করো, আমার ভক্তি করো, এটা ভগবান কৃষ্ণ নিজের জন্য বলছে না কিন্তু। ওকে, ভগবান কৃষ্ণের মানে কোনো জিনিসের অ্যাকচুয়ালি কিছুই দরকার নেই। হি ইজ কমপ্লিটলি ডিট্যাচড, ওকে, আনঅ্যাটাচড। ওকে, সেটাই হয় হচ্ছে ভগবানের একটা গুণ। ওকে, ভগবানের মধ্যে অনেক রকমের গুণগুলো থাকে, সেই গুণের মধ্যে একটা হয় কমপ্লিট ডিট্যাচমেন্ট। ওকে, কমপ্লিট নলেজ, কমপ্লিট বিউটি, কমপ্লিট ফেম, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ভগবানের গুণগুলো। অল ওয়েলথ, ওকে, যত রকমের ধন সম্পত্তি থাকে সব থেকে বেশি ভগবানের কাছে থাকে। ওকে, সুন্দরতা যে জিনিসটা হয়, বিউটি, ওকে, সব থেকে বেশি সুন্দর তিনি হলেন ভগবান, সব থেকে ফেমাস তিনি হলেন ভগবান কৃষ্ণ। ওকে, ঠিক ওরকমই যার মধ্যে সব থেকে বেশি বৈরাগ্য আছে, ওকে, ডিট্যাচমেন্ট, সেটাও কিন্তু ভগবান কৃষ্ণই। ওকে, তো আমাদেরকে বুঝতে হয় ভগবান কৃষ্ণ এই যে কথাগুলো এখানে বললেন যে আই ক্যারি হোয়াট দে ল্যাক, যে জিনিসটা নেই সেটা আমি নিয়ে যাই, এন্ড কি আছে সেটা আমি প্রিজার্ভ করি। এটা ভগবান কৃষ্ণ কেন করছে? আমাদের ভালোর জন্য করছে। ভগবান কৃষ্ণের কোনো দরকার নেই অ্যাকচুয়ালি। আগে ভগবান কৃষ্ণ বলছি यन्ति देवव्रता देवान् पित्रान् यन्ति पितृव्रतः भूतानि यन्ति भूतज्ञा यन्ति मदयजिनोऽपि माम्। ওকে, এই শ্লোকটাও খুব সিম্পল বোঝার জন্য। ওকে, यन्ति देवान् व्रता देवान्। ওকে, ভগবান কৃষ্ণ বলছে দেবী দেবতাদের পুজো করলে একটা জীব কোথায় যাবে? দেবলোকে যাবে। ওকে, যে যেরকম দেবী দেবতাদের পুজো করেছে সেরকম একটা দেবী দেবতাদের লোকে চলে যাবে। ওকে, তারপরে পিতৃন यन्ति পিতৃব্রতাঃ, আমাদের পিতৃগণ যারা হয়, ওকে, অ্যানসেস্টার্স, ওনাদেরকে যদি আমরা পুজো করি, ওনাদের পুজো পাঠ করি আমরা, তাহলে কি হবে? পিতৃব্রতাঃ। ওকে, পিতৃলোকে সে চলে যাবে। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে ভূতানি यन्ति ভূতজ্ঞা, ভূত প্রেতদের পুজো করলে সেই জীবটা ভূত প্রেতদের লোকে চলে যাবে। লাস্টে ভগবান কৃষ্ণ বলছে यन्ति मद यजिनोऽपि माम्। ওকে, আমার পুজো করলে সে আমার কাছে চলে আসবে। ওকে, সো ক্যালকুলেশনটা খুব সিম্পল। সো কোনো রকমের কনফিউশনের এখানে কোনো চান্স নেই। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति तद अहं भक्त्युपहृतम् अश्नामि प्रयतात्मनः। ओके,
ভগবান কৃষ্ণ বলছে পত্রম পুষ্পম ফলম তোয়ম। ওকে, পত্রম মানে কি আমরা জানি পত্র, ওকে, একটা লিফ। পুষ্পম মানে হচ্ছে ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ার, ওকে, ফুল। তারপরে ফলম, ফলম মানে হচ্ছে ফ্রুট। যে কোনো রকমের ফ্রুট হতে পারে, ওকে, এরকম মানে ম্যান্ডেটরি নয় যে এই ফ্রুটটাই মানে আমাদেরকে নিয়ে যেতে হবে। ভগবান কৃষ্ণ বলছে এনি টাইপ অফ ফ্রুট। ওকে, তোয়ম, তোয়ম মানে হচ্ছে জল। ওকে, ইয়মে ভক্তিয়া প্রয়চ্ছতি, কেউ যদি মনের মধ্যে ভক্তি ভাব রেখে আমাকে এই জিনিসগুলো দেয়, ওকে, তদ অহম ভক্তি উপহৃতম অশ্নামি প্রয়তাত্মনা, সেই জিনিসটা আমি অবশ্যই গ্রহণ করি যদি কেউ মনের মধ্যে ভক্তি ভাব রেখে সেই জিনিসটা আমাকে ভোগ হিসাবে দেয়। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কিন্তু আমরা দেখতে পারি মানে বলছে না যে আমার অনেক কিছু জিনিসের দরকার এটা সেটা, ওকে, বাট একটা জিনিস এই শ্লোকাতে দুবার রিপিট হয়েছে। ওকে, একটা ওয়ার্ড আছে সেটা এই শ্লোকাতে দুবার রিপিট হয়েছে, সেই ওয়ার্ডটা কি? ভক্তিয়া। ওকে, সেকেন্ড লাইনেও আছে ভক্তিয়া এন্ড থার্ড লাইনেও আছে ভক্তিয়া। ভগবান কৃষ্ণ বলছে মনের মধ্যে ভক্তি রেখে আমাকে দিলে সেই জিনিসটা আমি অবশ্যই গ্রহণ করব। ওকে, বাট মনের মধ্যে অনেক অহংকার আছে, মনের মধ্যে অনেক রাগ আছে, তারপরেও মানে যদি আমরা ভগবান কৃষ্ণকে কিছু দিই, এইটা মনের মধ্যে রেখে যে হ্যাঁ ভগবানের দরকার আছে তাই আমি দিচ্ছি, ভগবান কৃষ্ণ সেই জিনিসটা কোনোদিনই গ্রহণ করবে না। ওকে, অ্যান্ড সেই যতই জিনিসগুলো হোক না কেন, আমরা যদি মানে ধরে নিন ১০০ রান্না করেছি আমরা, বাট মনের মধ্যে সেই ভক্তি ভাবটা নেই, সেটা ভগবান কৃষ্ণ গ্রহণ করবে না। ওকে, বাট যদি আমরা শুধু জল দিই, ওকে, ভগবান কৃষ্ণ এখানে বলছে পত্রম পুষ্পম ফলম তোয়ম। প্রভুপাদ জি এটার ট্রান্সলেশন কিভাবে করেছে, পত্রম লিফ, তারপরে ফ্লাওয়ার, ওকে, ফ্রুট অর ওয়াটার। প্রভুপাদ জি ওখানে অ্যান্ড ওয়াটার লিখেননি কিন্তু, ওকে, প্রভুপাদ জি লিখেছে অর ওয়াটার। মানে এই চারটের মধ্যে যে কোনো একটা জিনিসও যদি আমরা দিই, ওকে, মনের মধ্যে ভক্তি ভাব রেখে, সেটা ভগবান কৃষ্ণ অবশ্যই গ্রহণ করবে। ফোর থিংস অফার টু কৃষ্ণা পত্রম, সব থেকে মানে বেস্ট লিফ যেটা আমরা ভগবান কৃষ্ণকে দিতে পারি সেটা হচ্ছে তুলসী লিফ। ওকে, বৃন্দা দেবী। ওকে, তো তিনি হলেন মানে সবসময় ভগবানের সেবাতে লাগে, ওকে, তুলসী মহারানী। অ্যান্ড ফ্লাওয়ার, যে কোনো ফ্লাওয়ার আমরা দিতে পারি, ফ্রুটস এনি ফ্রুট উই ক্যান গিভ, অ্যান্ড ওয়াটার। ওকে, ডিভোটিস ও অফার্ড উইথ লাভ। ওকে, ভক্তি মনের মধ্যে রেখে যদি আমরা কিছু দিই ভগবানকে, সেই জিনিসটা ভগবান কৃষ্ণ গ্রহণ করে। তার এক্সাম্পল ভগবান কৃষ্ণ নিজে অনেক জায়গাতে বুঝিয়েছে। এখানে আমরা দেখতে পারি সুদামাজি। ওকে, সুদামাজি মানে যখন ভগবান কৃষ্ণের সাথে দেখা করার জন্য গেছিলেন, মানে এক মুঠ চাল নিয়ে গেছিলেন। ওকে, বিকজ ওনার কাছে আর কিছু ছিল না ওখানে, ওনাদের বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। তো যতটুকু ছিল অতটুকুই উনি নিয়ে গেছিলেন, এন্ড ভগবান কৃষ্ণের সাথে দেখা করে সেই জিনিসটা দিয়ে ভগবান কৃষ্ণকে বললেন আমি আসি এখন। উনি কিন্তু রিটার্নে কিছু মানে চান উনি। ওকে, উদ্দেশ্যটা এটাই ছিল যে কিছু একটা চেয়ে নেবো, বিকজ বাড়ির অবস্থাটা খুব খারাপ ছিল। বাট তারপরে উনি কিছু চাইতে পারেননি, উনি ভাবলেন যে কেনই বা চাই। আবার যখন বাড়িতে ফিরলেন, সমস্ত রকমের মানে লাক্সুরিজ ওনার ওখানে প্রেজেন্ট ছিল। ওকে, এটাকেই বলে হচ্ছে ভগবান নিজেই বললেন না যে আই প্রোভাইড হোয়াট দে ল্যাক। ওকে, বাট একটা জিনিস আমাদেরকে বুঝতে হয়, ভগবান কৃষ্ণ যখন বলছে আই প্রোভাইড হোয়াট দে ল্যাক, আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হয়। ওকে, মানে যদি আমরা ভৌতিক ইচ্ছাগুলো চাইতে শুরু করে দিই, ওকে, তখন সেই জিনিসটা হয়ে যায় হচ্ছে ইউজিং এ ডায়মন্ড অ্যাজ আ পেপার ওয়েট। ওকে, মানে অনেক লোকজন একটা পেপার ওয়েট ইউজ করে। ওকে, কাগজগুলো উড়ে না চলে যায় তার জন্য। বাট আমাদের কাছে ধরে নিন একটা ডায়মন্ড আছে, and সেই ডায়মন্ডটা আমরা যদি একটা পেপার ওয়েট হিসাবে ইউজ করি, সেটাই হয়ে যাবে হচ্ছে টেকিং লর্ডস নেম, ভগবানের নাম নেওয়া ভৌতিক ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য। ওকে, আগে আরেকটা উদাহরণ আছে সেটা হচ্ছে সাবরি। ওকে, সাবরিও বেরগুলো নিজে এঁঠো করেছিলেন, খেয়ে দেখলেন, বিকজ উনার চোখগুলো কাজ করছিল না। উনি বুঝতে পারতেন না যে কোন মানে কুলগুলো ভালো আছে, কোনটা মানে কাঁচা। সেই জিনিসটা বোঝার জন্য উনি নিজে খেয়েছিলেন, যেটা মিষ্টি লাগলো সেটা ভগবানের জন্য আলাদা রেখে দিয়েছিলেন। ওকে, এন্ড তারপরে যখন ভগবান শ্রীরাম এলেন উনার বাড়িতে, সেই জিনিসগুলো উনি ভগবানকে দিয়েছিলেন গ্রহণ করার। ওকে, এখানে আরেকটাও মানে আবার আমাদেরকে কেয়ারফুল থাকতে হয়, এই ভুলগুলো কিন্তু আমাদের কোনোদিন করা উচিত নয়। ওকে, লোকজন হয়তো ভাববে যে ও আচ্ছা সাবরি করেছে তাহলে আমরাও কি ওরকম ভালোবেসে করতে পারি ভগবানের জন্য? কখনোই না। ওকে, কেন করতে পারি না? বিকজ
সাবরির মতো যে ওনার যে কনসিয়াসনেসটা ছিল, ওকে অতটা পিওর আমাদের কনসিয়াসনেস নেই। ওকে, আমরা এই যে রুলস এন্ড রেগুলেশনস ফলো করি, এই যে মানে প্রিন্সিপালস গুলো আছে ভক্তির মধ্যে, এগুলো ফলো করার পিছনে রিজন এইটাই যে উই আর পিউরিফাইং আওয়ার কনসিয়াসনেস। ওকে, এন্ড ইয়েস, আরেকটা উদাহরণ আছে যেটা ভগবানকে অর্পিত করেছিলেন, সেটা হচ্ছে গজেন্দ্রজি। ওকে, গজেন্দ্র, শ্রীমদ্ ভাগবতমে গজেন্দ্র স্তুতি বলে একটা আলাদা চ্যাপ্টার আছে, সেখানে যে প্রেয়ার্স গুলো, যে প্রার্থনাগুলো গজেন্দ্র করেছিলেন, তার একটা মানে আলাদা সেকশন আছে। ওকে, এখানে কি হয়েছিল অ্যাকচুয়ালি, গজেন্দ্রের পাটা একটা ক্রোকোডাইল ওকে সে ধরে নিয়েছিল, এন্ড সেই কষ্টে গজেন্দ্র কি করেছিলেন, ওখানে পুকুরের মধ্যে একটা পদ্ম ফুল ছিল, সেই পদ্ম ফুলটা নিয়ে সেই কষ্টে ভগবানকে ডেকেছিলেন। ওকে, এন্ড ভগবান নারায়ণ ওখানে এসেছিলেন ওনার উদ্ধার করার জন্য এই কষ্ট থেকে। ওকে, এখান থেকে আমরা আরেকটা উদাহরণ মানে আরেকটা জিনিসও আমরা বুঝতে পারি, যে কোনো শরীরে একটা জীব ভগবানকে মানে ডাকতে পারে। ওকে, সেই ক্ষমতাটা থাকে, বাট কনসিয়াসনেসটা যতটা ডিগ্রেড হয়ে যাবে অতটাই সেই পাওয়ার ওকে সেটা কমে যায় ধীরে ধীরে। ওকে, তো ইয়েস, হোয়াট ইজ প্রসাদম? প্রসাদমের একটা অনেক প্রভু মানে বৈষ্ণবরা আছে, ওনারা প্রসাদমের একটা ফুল ফর্ম দিয়েছে। প্রসাদমের মানেটা হচ্ছে প্রভুর সাক্ষাৎ দর্শনম। ওকে, ভগবানকে আমরা নিজে মানে চোখে দর্শন করছি, সেটাই হয় হচ্ছে প্রসাদম। ওকে, এন্ড প্রসাদমকে মানে কোনোদিন নর্মাল ফুড, ওকে যদি আমরা ভাবি এটাও একটা নর্মাল খাওয়া দাওয়ার জিনিস, সেটা সেরকম যদি আমরা ভাবি সেটা আমাদের ভুল। ওকে, বিকজ সেটা হয়ে যায় যখন আমরা ভগবানকে ভোগ দিই, আর সেই ভোগটা আমরা যখন মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করি, সেটা হয়ে যায় হচ্ছে স্পিরিচুয়াল একটা জিনিস, ওকে আধ্যাত্মিক জিনিস, সেটা আর মানে এই জগতে থাকে না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, যৎ করোসি যদ আশ্নাসি যদ জুহোসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদ অর্পণম। ওকে, হোয়াট এভার ইউ ডু, ওকে যৎ করোসি, হোয়াট এভার ইউ ডু, যে কোনো কাজটাই তুমি করছো। ওকে, যদ আশ্নাসি, যে কোনো জিনিসটা তুমি গ্রহণ করছো। ওকে, হোয়াট এভার ইউ অফার অর গিভ অ্যাওয়ে, যে কোনো জিনিসটা তুমি দানে দিচ্ছ, কোথাও মানে কাউকে সাহায্য করার জন্য দিচ্ছ, whatever austerities you perform, যে কোনো তপস্যা তুমি করছো, do that o son of Kunti as an offering to me। লাস্টে ভগবান কৃষ্ণ বলছে মদ অর্পণম। ওকে, সব জিনিসগুলো কিন্তু আমাকে অর্পিত করার পরেই তুমি করো হে অর্জুন, কোনো রকমের কনফিউশন মনের মধ্যে রাখার দরকার নেই। ওকে, এখানে এই শ্লোকা দিয়ে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি অনেক জিনিসগুলো ক্লিয়ার করে দিলেন। ওকে, আমাদের মনের মধ্যে অনেকবার হয় যে ওই জিনিসটা করলে ওটা ভালো হবে, এই জিনিসটা করলে এই জিনিসটা ভালো হয়ে যাবে। ওকে, যেমন উদাহরণ হিসাবে আমি বলি, বাস্তুশাস্ত্র। ওকে, অনেক লোকজন মানে অনেক রকমের বাস্তুশাস্ত্র দেখবে, বলবে যে এই ডাইরেকশনে ওটা থাকতে হয়, এই ডাইরেকশনে ওটা থাকতে হয়। প্রভুপাদ জি বললেন এটার কোনো দরকার নেই। ওকে, যদি আমরা আমাদের মনের মধ্যে বিশ্বাস থাকে যে ভগবান চারিদিকে আছে, দেন এই জিনিসের দরকার পড়ে না। ওরকমই জিনিসগুলো বোঝানোর জন্য ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, যে কোনো কাজ করছো, যে কোনো কিছু খাচ্ছো, মানে হোয়াট এভার ইউ গিভ অ্যাওয়ে, হোয়াট এভার তপস্যা তুমি করছো, সমস্ত জিনিসগুলো আমাকে অফার করে দাও, বাস। আগে ভগবান কৃষ্ণ বলছে সমোহম সর্বভূতেষু না মে দ্বেষোস্তি না প্রিয়ঃ ইয়ে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম। I envy no one, nor am I partial to anyone. I am equal to all. ভগবান কৃষ্ণ বলছে কারোর সাথেই আমি কিন্তু পক্ষপাত করি না। ওকে, কারোর প্রতি আমার কিন্তু আমার মনের মধ্যে ঘৃণা নেই। এরকম কোনো জীব নেই এই জগতের মধ্যে যে ভগবান কৃষ্ণ তাকে ঘৃণা করে। ওকে, যেমন হচ্ছে ইয়েস, জাস্ট কালকেই শুনছিলাম প্রভুপাদজির লেকচারটা। প্রভুপাদজি বললেন আমরা মানে আমাদের পাপ করার ক্ষমতা, ওকে সেটা কতটা আছে, একটা ম্যাচ কাঠির মতো। ওকে, জাস্ট লাইক এ ম্যাচ স্টিক। ওকে, ভগবান কৃষ্ণকে মানে ভগবান কৃষ্ণের পাপটাকে ক্ষমা করার ক্ষমতা কত, সেটা হচ্ছে একটা সমুদ্রের মতো। ওকে, সো মানে কোনোদিন মানে সম্ভব না যে আমরা এত পাপ কাজ আমরা করে ফেলবো যে মানে সেখান থেকে বেরোনো সম্ভব না। ওরকম কোনোদিন সম্ভবই না। ওকে, দের ইজ অলওয়েজ আ ওয়ে টু কাম ব্যাক। সেটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে, আই এনভি নো ওয়ান, কারোর প্রতি আমার কিন্তু মনের মধ্যে ঘৃণা নেই। আই এম নট পার্সিয়াল টু এনিওয়ান, কারোর সাথে আমি পক্ষপাত করি না, সবাইদের সাথে আমি সমান। কিন্তু এখানে ভগবান কৃষ্ণ বলছে বাট, ওকে, হু এভার রেন্ডার সার্ভিস আনটু মি ইন ডিভোশন ইজ আ ফ্রেন্ড। ওকে,
যে আমাকে ভালোবেসে কিছু একটা মানে আমার সেবা করবে, সে হয়ে যায় আমার ভালো একটা বন্ধু। ওকে? এখানে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি করছে, ইনডাইরেক্টলি কিভাবে আমরা ভগবানের মানে বন্ধু হতে পারি, সেই পথটা ভগবান কৃষ্ণ দেখাচ্ছে। ডাইরেক্টলি হয়তো ভগবান কৃষ্ণ এখানে বলছে না যে আমার ভক্তি করো, সেই জিনিসটাও আগে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি বলে দেবে। বাট এখানে ভগবান কৃষ্ণ কি করছে, একটু ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করছে যে আমার সেবা করলে সেই জীবটা হয়ে যায় আমার বন্ধু। ওকে? is in me and I am always a friend to him. তো ভগবান কৃষ্ণ তার বন্ধু হয়ে যায় and সে ভগবান কৃষ্ণের একটা ভালো বন্ধু হয়ে যায়। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "আপি চেত সু দুরাচারো ভজতে মাম অনন্যভাব সাধুর এইবস্য মন্তব্যঃ সম্যক ব্যবস্থিতো হি সহ।" Okay, even if one commits the most abominable action, if he is engaged in devotional service, he is to be considered saintly. এখানে ভগবান কৃষ্ণ বলছে, ধরে নিন একটা মানুষ, ওকে, আগের জীবনে মানে ভক্তির মধ্যে আসার আগে অনেক রকমের হয়তো পাপ কাজগুলো করে থেকেছে, তার জীবনটা অতটা ভালো ছিল না। বাট যদি সে একেবারে সমস্ত খারাপ মানে হ্যাবিটস গুলো ছেড়ে দেয়, যত মানে তার মনের মধ্যে নেগেটিভ জিনিসগুলো ছিল, সমস্ত জিনিসগুলো যদি সে ছেড়ে দিতে পারে, তারপরে যদি খুব ভালোভাবে আমার ভক্তি করতে পারে, ওকে? তাকে আমরা একটা সাধু হিসাবে মানব। ওকে? কোনদিন সে আগে কি করেছিল সেটা নিয়ে কিন্তু বিচার আমাদেরকে করতে নেই। ওকে? বাট এখানেও আবার আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হয়। ভগবান কৃষ্ণ কি বলছে? এনগেজড ইন ডিভোশনাল সার্ভিস, এই জিনিসটাও কিন্তু আমাদেরকে নোটিস করতে হয় যে সে আদৌ কি ভগবান কৃষ্ণের খুব ভালোভাবে ভক্তি করছে কিনা। ওকে? বিকজ কলিযুগের মধ্যে এই জিনিসটা নিয়েই অনেক রকমের প্রবলেম হয়ে যায়। ওকে? কিছু লোকজন বাইরে থেকে দেখায় যে আমি খুব ভালো একটা ভক্ত, কিন্তু ভেতরে সমস্ত রকমের মানে মনের মধ্যে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো চলতে থাকে। ওকে? সেরকম লোকজনকে ভগবান কৃষ্ণ নিজে কি বলেছে? ওনাদেরকে বলা হয় মিথ্যাচারী। ওকে? সেই মিথ্যাচারীগুলো থেকে একটু দূরেই থাকতে। ওকে? তো সেটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে। আগে কি কে কত কি পাপ কাজ করেছে সেটা নিয়ে আমাদেরকে বিচার করতে হয় না। যদি সে সমস্ত খারাপ হ্যাবিটস গুলো ছেড়ে দিয়েছে এক্কেবারে। ওকে? অ্যান্ড ভগবানের ভক্তিতে লেগে গেছে। ওকে? তাদের নিন্দাও যদি আমরা করি সেটা হয়ে যায় হচ্ছে বৈষ্ণব অপরাধ। ওকে? বিকজ হি ইজ প্রপারলি সিচুয়েটেড ইন হিজ ডিটারমিনেশন, এই জিনিসটাও দেখতে হয় যে সে হি ইজ প্রপারলি সিচুয়েটেড। ওকে? এরকম না যে একদিনের মধ্যে একদিনের জন্য করে দিয়েছে এন্ড তাকে আমরা একটা বৈষ্ণব হিসাবে মেনে নেব। ওকে? বাট হি শুড বি প্রপারলি সিচুয়েটেড। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "শিপ্রম ভবন্তি ধর্মাত্মনা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কৌন্তেয়ঃ প্রতিজানহি নামে ভক্তঃ প্রণশ্যতি।" ওকে? এখানে ভগবান কৃষ্ণ বলছে, "He quickly becomes righteous and attains lasting peace." Okay? "O son of Kunti, declare it boldly that my devotees never perish." এখানে ভগবান কৃষ্ণ বলছে আমার যারা ভক্তি করে তারা মানে খুব ভালো হয়ে যায়। ওকে? Quickly becomes righteous and attains lasting peace, তাদের মনের শান্তি যেটা হয় সেটা মানে নিরন্তর থাকে। এখানে আগে ভগবান কৃষ্ণ কি বলছে? "ও son of Kunti, declare it boldly." ওকে? কৌন্তেয় প্রতিজানি, প্রত্যেকটাকে হে কৌন্তেয়া অর্জুন তুমি জানিয়ে দাও যে নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনদিন নাশ হয় না। ওকে? এখানেও একটা ভগবান কৃষ্ণের সুন্দর একটা লীলা। ওকে? ভগবান কৃষ্ণ চাইলে নিজেও কিন্তু বলতে পারতেন। ওকে? বাট ভগবান কৃষ্ণ কেন বলছে কৌন্তেয় প্রতিজানি, হে অর্জুন তুমি সবাইকে বলো যে আমার ভক্তের নাশ হবে না। ওকে? Why? অর্জুনের মাধ্যমে। ওকে? অর্জুনের মাধ্যমে বলানোর উদ্দেশ্য এটাই, ভগবান কৃষ্ণ কোনদিন চাইবে না যে কথাটা অর্জুন বলেছে সেই কথাটা মানে ভুল হোক। ওকে? ভুল প্রমাণ হোক কোনদিন। তো এটাও মানে একটা সেকেন্ড টাইপ অফ গ্যারান্টি। ওকে? সেটাও ভগবান কৃষ্ণ মানে দিচ্ছে আমাদেরকে। ভগবান কৃষ্ণ বলছে, "আমি তো বলছি কি আমার এই যে ভক্তটা আছে বন্ধু অর্জুন, এও কিন্তু মানে বলতে পারে বোল্ডলি যে ভগবান কৃষ্ণের ভক্তদের নাশ হবে না।" ওকে? সো আর কত গ্যারান্টি লাগবে ভগবান কৃষ্ণের ভক্তি করার জন্য আমাদেরকে। ওকে? এরপরেও কিন্তু আমরা ভাবি যে ঠিক আছে, করব হয়তো যখন সময় পাবো। এরকম একটা মানে লেথার্জি চলে আসে মনের মধ্যে। ইয়েস। আগে ভগবান কৃষ্ণ বলছে, "মন্মনা ভব মদভক্তো মদয়াজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ।" ওকে? মন্মনা ভব মদভক্তো। ওকে? এই শ্লোকাটা এন্ড এই শ্লোকার
ট্রান্সলেশন দুটোই কিন্তু খুব সুন্দর। ভগবান কৃষ্ণ বলছে এনগেজ ইয়োর মাইন্ড অলওয়েজ ইন থিঙ্কিং অফ মি, নিজের মনটাকে সবসময় আমার ব্যাপারে ভাবার মধ্যে লাগাও। ওকে, বিকাম মাই ডিভোটি, আমার ভক্তই হও, অফার ওবেসেন্সেস আনটু মি, আমাকেই নমস্কার করো। ওকে, অ্যান্ড ওয়ার্শিপ মি, আমাকেই প্রার্থনা করো। বিং কমপ্লিটলি অ্যাবজর্বড ইন মি শিওরলি ইউ উইল কাম টু মি, ভগবান কৃষ্ণ বলছে 100% শিওর, গ্যারান্টি আমি দিচ্ছি, তুমি অবশ্যই আমার কাছে চলে আসবে। ওকে, এখানে একটা মানে ডিভোটি, ওকে, উনি প্রভুপাদজিকে একটা কোয়েশ্চেন করেছিলেন যে হে প্রভুপাদজি, আপনি বলছেন আমরা যদি ভগবান কৃষ্ণকে মনে রাখি, তারপরে ভগবান কৃষ্ণের ভক্তি করি, এন্ড মৃত্যুর সময় যদি আমরা ভগবানের নাম নিতে পারি, ওকে, ভগবানকে মনে রাখতে পারি, তাহলে আমরা ভগবান কৃষ্ণের কাছে চলে যাব। বাট যদি কেউ আপনাকে মনে রাখে, ওকে, মৃত্যুর সময় আপনার ছবিটা তার চোখে চলে এলো বা আপনার নামটা সে ডাকছে, তার কি অবস্থা হবে? ওকে, প্রভুপাদজি বললেন সেও কিন্তু কৃষ্ণার কাছেই চলে যাবে। ওকে, এটাই হয় হচ্ছে ভগবান এন্ড ভগবানের যে মানে ইটারনাল সার্ভেন্টস, যারা নিজেকে মনে করে যে ইয়েস আই এম ইটারনাল সার্ভেন্ট অফ লর্ড কৃষ্ণা। ওকে, এটাই হয়ে যায় একটা ভগবান এন্ড ভগবানের ভক্তের মাঝখানে একটা কানেকশন। ওকে, সো ভগবানের যারা পরম ভক্ত হয় ওনাদেরকেও যদি আমরা মনে রাখতে পারি, তাহলেও কিন্তু আমরা ভগবান কৃষ্ণের কাছে যেতে পারি। ওকে, ইয়েস, রিলেশনশিপ উইথ গড ইজ দ্য বেস্ট রিলেশন উই ক্যান হ্যাভ। ভগবান কৃষ্ণের সাথে যে সম্পর্কটা, ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক সেই জিনিসটা বোঝা, ওকে, সেটাকেই বলে হচ্ছে ধর্ম। ওকে, অনেক লোকজন বলে যে এটা হচ্ছে হিন্দু ধর্ম, সেটা হচ্ছে মুসলিম ধর্ম, এটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, বাট ওরকম কোনো কিছু। ধর্ম জিনিসটা অ্যাকচুয়ালি কি, ধর্ম জিনিসটা হচ্ছে ভগবানের সাথে নিজের সম্পর্ক বোঝা। ওকে, জাস্ট লাইক গোল্ড। ওকে, কেউ বলতে পারে না যে এটা হচ্ছে হিন্দু গোল্ড, সেটা হচ্ছে খ্রিস্টান গোল্ড। ওকে, গোল্ড কিন্তু সবসময় গোল্ডই থাকে। ঠিক ওরকমই ধর্ম, যে ধর্মও কিন্তু সবসময় ধর্মই থাকে। তার 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 সাথে কিন্তু আমরা কোনো মানে রিলিজন আমরা অ্যাটাচ করতে পারি। ওকে, বিকজ অ্যাবসলিউট ট্রুথ সেটা একটাই থাকে। ওকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের 9th চ্যাপ্টার ভগবত গীতার রাজগুহ্য রাজবিদ্যা যোগ। ওকে, মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ, যেখানে আমরা দেখলাম কত রকমের কথাগুলো ভগবান কৃষ্ণ বললেন যে কি করলে তুমি আমার কাছে চলে আসতে পারো। ওকে, তারপরে কোন কোন জিনিসগুলো প্র্যাকটিস করলে তোমার জন্যই ভালো হবে। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বললেন কিভাবে তুমি আমার বন্ধু হতে পারো। অর্জুনকে বললেন যে হে অর্জুন, তুমি বলে দাও সবাইকে যে আমার ভক্তের কোনোদিন নাশ হবে না। তারপর লাস্টে ভগবান কৃষ্ণ ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন রেখে দিলেন। ওকে, ভগবান কৃষ্ণ কোন রকমের কনফিউশন আর রাখেননি। ভগবান কৃষ্ণ বললেন মন মনা ভাব মদ ভক্ত মদয়াজি মাম নমস্কুরু। ওকে, মনের মধ্যে আমাকে রাখবে, ভাবের মধ্যে ভক্তির মধ্যে আমাকে রাখবে, নমস্কার করতে গেলে সেটাও আমাকেই করবে। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের 9th চ্যাপ্টার রাজবিদ্যা রাজ গুহ্য যোগ। ইয়েস, কোয়েশ্চেন অ্যান্সার গুলো একটু পরে নেব। যেমন আমি শুরুতেই বলেছিলাম আজকে আমরা দুটো চ্যাপ্টার কভার করবো। ওকে, সো বিভূতি যোগা। ওকে, 10th চ্যাপ্টার ভগবত গীতা, আর সেটা হচ্ছে বিভূতি যোগা। ওকে, এই এই যে চ্যাপ্টার আছে 10th চ্যাপ্টার, এই চ্যাপ্টারে অতটা মানে ফিলোসফি নেই। ওকে, এখানে ভগবান কৃষ্ণ নিজের বিভূতি দেখানোর চেষ্টা করছে। ওকে, বিভূতি মানে কি? বিভূতি মানে হচ্ছে ঐশ্বর্য। ওকে, যেমন ধরে নিন যে জায়গাতে আপনি থাকেন, ওকে, ওখানে একটা কোটিপতি মানুষ আছে। সে নিজে কোটিপতি, সেটা লোকজনকে কিভাবে বোঝাবে সে? ওকে, একটা বড় বাড়ি তৈরি করবে, একটা বড় গাড়ি কিনবে। ওকে, হয়তো মানে ৩-৪টে গাড়ি কিনে নেবে। ওকে, তারপরে তার মানে বাচ্চারা সবথেকে ভালো স্কুলে পড়াশোনা করবে। ওকে, সে মানে যে জিনিসটা কিনবে সেটা হবে হচ্ছে সবথেকে দামি জিনিস। ওকে, ঘড়ি পড়বে হচ্ছে ১,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকার ঘড়ি, জুতোটা পড়বে হচ্ছে ৫০,০০০ টাকার জুতো। সেটাকে বলে হচ্ছে সেই মানুষের বিভূতিগুলো, ঐশ্বর্য। ওকে, এন্ড এই চ্যাপ্টারের মাধ্যমে ভগবান কৃষ্ণ বোঝাবে ভগবান কৃষ্ণের ঐশ্বর্যটা কি জিনিস। ওকে, এখান থেকে আমরা বুঝতে পারবো যে লোকজন মানে মেটেরিয়াল জিনিসগুলো যে দেখানোর চেষ্টা করে, ওকে, সেটা অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণের তুলনায় কতটা মানে মানে নেগলিজিবল, একদম মানে আমরা বলতে পারি ভেরি ভেরি স্মল। ওকে, তো ইয়েস,
এটাই আমরা এখন শুরু করব 10th চ্যাপ্টার ভগবদ গীতার বিভূতি যোগ। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে, নামে বিদুহ সরগণঃ নামে বিদুহ সুরগণঃ প্রভাবান প্রভাবম ন মহর্ষয়ঃ অহম আধির হি দেবানাম মহর্ষীণম চ সর্বশঃ। Okay, neither the host of demigods nor the great sages know my origin. Okay, এই জিনিসটা ভগবান কৃষ্ণ পরিষ্কারভাবে এখানে বলে দিচ্ছে আমার কি অরিজিন। ওকে, ভগবান কৃষ্ণ কোথা থেকে এসেছে সেটা ভগবান কৃষ্ণ বলে কেউই জানে না। ওকে, কেউ কারোর যদি এই কোয়েশ্চেনটাও হয় মানে ক্লাসের পরে যে ভগবান কৃষ্ণ কোথা থেকে এসেছে, তার উত্তর আমিও একটাই জিনিস দেবো, সেটা হচ্ছে আমি জানি না। ওকে, ভগবান কৃষ্ণ বলছে দেবী দেবতারাও জানে না। ওকে, গ্রেট সেজেস যারা মানে খুব বড় বড় ঋষি মুনিরা হয়, ওনারাও কিন্তু এই জিনিসটা জানে না ভগবান কৃষ্ণ কোথা থেকে এসেছে। ওকে, অর অপিউলেন্সেস, ভগবান কৃষ্ণ বলছে আমার যে ঐশ্বর্যটা আছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কতটা সেটা কেউই জানে না। যতটুকু আমি দেখাতে পারি, যতটুকু আমি দেখাই, অতটুকুই কিন্তু লোকজন বুঝতে পারে। ওকে, ইন এভরি রেসপেক্ট আই এম দ্য সোর্স অফ দ্য ডেমিগডস এন্ড দ্য সেজেস। ভগবান কৃষ্ণ বলছে ওনারা আমার থেকে উৎপন্ন হয়েছে, সেই জন্য ওনারা বলতে পারবে না আমি কোথা থেকে এলাম। ওকে, এখানে আমরা দেখতে পারি এই যে ইলেকট্রনিক জিনিসগুলো আছে বা মানে মেটেরিয়ালি ক্রিয়েটেড জিনিস, ওকে, সেটা আমরা মানে দেখলেই আমরা ভাবতে পারি বা আমরা বলে বলে দিতে পারি যে এই জিনিসটা কে তৈরি করেছে। ওকে, কেউ না কেউ মানে ইঞ্জিনিয়ার আছে, কেউ না কেউ মানে ওয়ার্কার আছে যে এই জিনিসগুলো তৈরি করেছে। বাট যদি আমরা প্রকৃতিকে দেখি, ওকে, when we observe the nature, সেখানেও কিন্তু মানে এত কমপ্লেক্স জিনিসগুলো আছে যেগুলো মানে মানুষ চাইলেও কোনোদিন আর্টিফিশিয়ালি ক্রিয়েট করতে পারে না। ওকে, বাট সেটা দেখলে আমাদের মনের মধ্যে প্রশ্নটা ওঠে না যে এই জিনিসটা কে তৈরি করেছে। আমরা মানে ওই যে বছর পর বছর বা অনেক জেনারেশন থেকে একটাই মানে নলেজ আমাদেরকে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো মানে বাই চান্স তৈরি হয়ে গেছে। ওকে, যেটা সায়েন্স বলে হচ্ছে মানে বিগ ব্যাং থিওরি। ওকে, একটা মানে আগে কিছুই ছিল না, তারপরে হঠাৎ জিনিসগুলো তৈরি হতে শুরু হয়ে গেল। ওকে, সেটা কোনোদিন হয় না, এত কমপ্লেক্স জিনিসগুলো কোনোদিন এটা হয় না। ওকে, তো এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা হলেন ভগবান কৃষ্ণ। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়ো মাম অজম অনাদিম চ বেতি লোকম মহেশ্বরম আসামূঢ়ঃ স মর্ত্যেষু সর্ব পাপৈঃ প্রমুচ্যতে। ওকে, হি হু নোজ মি অ্যাজ দি আনবর্ন। ওকে, আমার কোনোদিন জন্ম হয় না, আমি হলাম আজন্মা। ওকে, অ্যাজ দ্য বিগিনিংলেস, ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম বিগিনিংলেস। ওকে, বিগিনিংলেস মানে হচ্ছে কোনো এমন সময় ছিল না যেখানে আমরা বলতে পারি যে এই সময় ভগবান কৃষ্ণ ছিলেন না। ওকে, ভগবান কৃষ্ণ কিন্তু উনি নিরন্তর মানে অনন্ত কাল থেকে উনি ছিলেন। As the supreme lord of all the world, he only undiluted among men is freed from all sins. এই এরকম যদি কেউ ভগবানের ব্যাপারে ভাবতে শুরু করে, ভগবান কৃষ্ণ বলছে সেই সমস্ত পাপগুলো থেকে মুক্ত থাকবে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে अहम सर्वस्य प्रभावो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुद्ध भावः समन्वितः। Okay? I am the source of all spiritual and material worlds. Just last chapter আমরা দেখলাম ভগবান কৃষ্ণের অন্তরঙ্গা and বাহিরঙ্গা শক্তির এক্সাম্পল গুলো। ওকে, ভগবান কৃষ্ণ বলছে I am the source of all material and spiritual world. যত আধ্যাত্মিক জিনিস আছে, যত ভৌতিক জিনিসগুলো আছে, সমস্ত জিনিসের আমি হলাম সর্ব কারণে কারণম। ওকে, reason behind all the reasons. Okay, everything emanates from me. The wise who perfectly know this engage in my devotional service and worship me with all their heart. যে মানুষ বুদ্ধিমান হয় সে এই সমস্ত জিনিসগুলো বুঝে যায় আর নিজের মন প্রাণ দিয়ে ভগবান কৃষ্ণের ভক্তি করতে থাকে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে মচ্চিতা মদ্গত প্রাণ বোধয়ন্তঃ পরস্পরম কথায়ন্তশ্চ মাম নিত্যম তুষন্তি চ রমন্তি চ। ওকে, এই শ্লোকাগুলো যে আছে, ওকে, এটা
10.8, 10.9, 10.10 and 10.11. ওকে, এই চারটে শ্লোকাগুলোকে বলা হয় চতুর্শ্লোকী ভগবত গীতা। ওকে, মানে চারটে শ্লোকের মাধ্যমে ভগবান কৃষ্ণ পুরো ভগবত গীতার ব্যাপারটা আবার বলে দিলেন। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, আর 10.8 ভগবান কৃষ্ণ কি বললেন, সমস্ত জিনিসের কারণের পিছনে আমি হলাম একমাত্র কারণ। ওকে, আহম সর্বস্য প্রভাবঃ। ওকে, সেকেন্ড মানে এই যে 10.9 শ্লোক, চতুর্শ্লোকী ভগবত গীতার যে সেকেন্ড শ্লোকা যদি আমরা দেখি, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, মচ্ছিতা মদ্গত প্রাণ বোধয়ন্তঃ পরস্পরম। এখানে ভগবান কৃষ্ণ ওনার যে ভক্তরা হয়, ওকে, সেই ভক্তরা কিরকম হয় বা তাদের মধ্যে কি গুণগুলো থাকে, সেই গুণের ব্যাপারে ভগবান কৃষ্ণ বলছে। ওকে, দ্য থটস অফ মাই পিওর ডিভোটিস ওয়েল ইন মি। ওকে, যারা আমার সব থেকে ভালো ভক্তরা হয়, তাদের সমস্ত চিন্তাধারা, ওকে, তাদের মনের মধ্যে যত বিচারগুলো হয়, সমস্ত বিচারগুলো কিন্তু আমাকে নিয়েই হয়। ওকে, আমাকে ছাড়া আর বাইরে কোনো রকমের ওনাদের মনের মধ্যে বিচার হয় না। ওকে, their lives are fully devoted to my service. আমার সেবার মধ্যেই ওনারা নিজের পুরো জীবনটা লাগিয়ে দেয়। ওকে, and they derive great satisfaction and bliss, always enlightening one another and conversing about me. Okay, তুষন্তিচা রমন্তিচা। রমন্তিচা মানে হচ্ছে খুব আনন্দ। ওকে, ভগবান কৃষ্ণ বলছে কথয়ন্তশ্চ মাম নিত্যম, নিত্য আমার কথাগুলো বলতেই ওনারা মানে আনন্দ পায়। অ্যান্ড দে স্পিক উইথ ইচ আদার অ্যাবাউট মি অনলি। ওকে, ওনাদের মাঝখানে যখন কথাগুলো হয়, তারা কিন্তু আমাকে নিয়েই কথাগুলো বলে। ওকে, হয়তো মানে কেউ ভগবান কৃষ্ণের ব্যাপারে কিছু নতুন জানতে পেরেছে, সেই কথাগুলো অন্য একটা ভক্তকে গিয়ে বোঝায়। ওকে, সে কিছু একটা নতুন জানতে পারলে সেও মানে একে এসে ভগবান কৃষ্ণের ব্যাপারে নতুন কথাগুলো বলে। ওকে, এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু ওনারা আনন্দ পায়, এটাই ভগবান কৃষ্ণ বলছে। বাট এইখান থেকেই আমরা অ্যাকচুয়ালি মানে নিজেদেরকে আমরা নিজে কোয়েশ্চেন করতে পারি, আদেও কি আমরা ভগবান কৃষ্ণের ভালো ভক্ত। ওকে, ভগবান কৃষ্ণের কথাগুলো আমরা কত লোকজনকে বলি, ওকে, সারাদিনে, অ্যান্ড সেই কথাগুলো বলতে আমরা কতটা আনন্দ পাই, সেটা আমরা যদি নিজেদেরকে কোয়েশ্চেন করি, সেখানেই আমরা অ্যান্সার পেয়ে যাব আমরা কতটা ভালো একটা ভক্ত। ওকে, আমরা কি করব, কি মানে একটা মুভি দেখেছি সেটা নিয়ে চর্চা করা, বা পলিটিক্স এ কি হচ্ছে সেটা নিয়ে, স্পোর্টস নিয়ে, সমস্ত রকমের ভৌতিক জিনিসগুলো নিয়ে আমরা চর্চা করব, কিন্তু ভগবান কৃষ্ণকে নিয়ে আমরা অতটা চর্চা করি না। ওকে, ইয়েস, ভগবান কৃষ্ণের ভালো ভক্ত তিনি কে, তিনি হলেন একটা উদাহরণ, তিনি হলেন প্রহ্লাদ মহারাজ জি। ওকে, প্রহ্লাদ মহারাজ জি মানে উনি ভগবানের ব্যাপারে কোথা থেকে শুনেছিলেন, উনি শুনেছিলেন হচ্ছে নারদ মুনিজির কাছ থেকে। ওকে, এন্ড নারদ মুনিজি মানে সমস্ত কথাগুলো বলছিলেন কায়াদুকে। ওকে, কায়াদু ছিলেন প্রহ্লাদ মহারাজজির মা। ওকে, ওনাকে বলছিলেন, প্রহ্লাদ মহারাজজি সেই সময় গর্ভে ছিলেন। ওকে, গর্ভের মধ্যে থেকেই কিন্তু প্রহ্লাদ মহারাজজি ভগবানের ব্যাপারে অনেক কথাগুলো শুনে নিয়েছিলেন, আর ওখানেই গর্ভের মধ্যেই ভগবানের নাম নিতে শুরু করে দিয়েছিলেন। ওকে, জন্ম নেওয়ার পরে মানে আশেপাশে যত লোকজন থাকে সবাইদেরকে একটাই কথা বুঝাতেন যে আমাদের মেন উদ্দেশ্যই হয় হচ্ছে ভগবান নারায়ণ, ওকে, বিষ্ণুর সেবা করাই হয় হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য এই জীবনের। ওকে, বাট এখন প্রবলেমটা কোথায়, প্রহ্লাদ মহারাজ ইয়েস অবশ্যই মানে প্রিচিং করতেন, বাট ওনার প্রিচিং করার সিচুয়েশনটা কোথায় ছিল, সেটা ছিল হচ্ছে মানে রাক্ষসদের মাঝখানে। ওকে, এখানে যে এত বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি প্রহ্লাদ মহারাজের আশেপাশে, এনারা সবাই হচ্ছে অ্যাকচুয়ালি রাক্ষস কুল। ওকে, রাক্ষস কুলে ওনাদের জন্ম হয়েছে, এনাদের সবাইদের মা বাবা হচ্ছে রাক্ষস। এন্ড প্রহ্লাদ মহারাজ ওনার নিজের বাবা ছিলেন হচ্ছে হিরণ্যকশিপু। ওকে, হিরণ্যকশিপু যখন জানতে পেরেছিলেন যে ওনার নিজের ছেলে ওনার শত্রুর নাম গান করছে চারিদিকে, ওকে, তখন হিরণ্যকশিপু ডিসাইড করে দিয়েছিলেন যে এই ছেলেটাকে আমি মেরে ফেলবো। অনেক রকমের চেষ্টা করেছিলেন, বাট কোনোদিন কিছুই আঘাত হতে পারেনি প্রহ্লাদ মহারাজজি। ওকে, ইয়েস অবশ্যই লাস্টে ভগবান নিজে এসেছিলেন নরসিংহদেব অবতারে, এন্ড হিরণ্যকশিপুর সাথে যুদ্ধ হয়েছিল, এন্ড হিরণ্যকশিপুকে উনি বধ করেছিলেন। ওকে, এরপরে প্রহ্লাদ মহারাজজিকে রাজা ঘোষিত করা হয়েছিল, ওনার রাজ্য অভিষেক হয়েছিল। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে তেষাম সতত যুক্তানম ভাজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মাম উপায়ন্তি তে।
Okay, to those who are constantly devoted to serving me with love, I give the understanding by which they can come to me. প্রথমে আমরা দেখি ভগবান কৃষ্ণ নিজের ব্যাপারে বললেন, তারপর নিজের ভক্তদের ব্যাপারে বললেন। এখন ভগবান কৃষ্ণ বলছেন যারা আমার ভক্ত হয় তারা শুধুমাত্র যদি আমার সেবাতে থাকে, ওকে, বাকি যত জ্ঞান দরকারি, ওকে, আমার কাছে আসার জন্য সেই সমস্ত জ্ঞান কিন্তু আমি নিজেই তাদেরকে প্রদান করে দেব। ওকে, তাদেরকে এই চিন্তায় থাকতে হয় না যে আদেও আমি কি জিনিসগুলো বুঝতে পারছি কি পারছি না। ভগবান কৃষ্ণ বলছে আমার সেবাতে লাগলেই কিন্তু যথেষ্ট। ওকে, মানে সংস্কৃতে একেবারে আমাদেরকে মানে খুব প্রফেশনাল হতে হবে। অ শ্লোকাগুলো সমস্ত মনে রাখতে হবে। মানে কি করলে আদৌ আমরা ভগবান কৃষ্ণের ধামের দিকে এগোতে শুরু করব। এই সমস্ত জিনিসগুলো মন থেকে বের করে দিতে হয়। আমাদের মানে দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র ভগবান কৃষ্ণের সেবা করা। ওকে? সেটা আমরা কিভাবে করতে পারি? ভগবান কৃষ্ণের নাম জপ আমরা করতে পারি। জাস্ট 9th চ্যাপ্টারেই ভগবান কৃষ্ণ কি বললেন? পত্রম পুষ্পম ফলম তোয়ম। যে জিনিসটা আমরা ভালোবেসে ভগবানকে দিতে পারি সেটা আমরা দিয়ে দিলাম। ওকে? এতটুকু করাই আমাদের দায়িত্ব। ভগবান কৃষ্ণ বলছে বাকি যত জ্ঞান দরকার সেটা আমি নিজেই প্রদান করব। ওকে? জাস্ট লাইক জিপিএস, ওকে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এই জিনিসটা ইউজ করে আমরা যেকোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা যেতে পারি। ওকে, অ্যান্ড এই ভৌতিক সংসার থেকে আধ্যাত্মিক জগতে যাওয়ার জন্য কি জিনিসটা লাগবে? সেটা হচ্ছে জপমালা। ওকে, এই জিনিসটা যতটা আমরা ইউজ করব অতটা মানে আমাদের পথটা পরিষ্কার হয়ে যাবে। ওকে, आगे भगवान कृष्ण बोलছে तेषान् एवानुकम्पार्थम् अहम् अज्ञानजं तामः नाशयम्य आत्मभावस्थो জ্ঞানদীপেন ভাস্বত। ওই জ্ঞানদীপেন একটা মানে জ্ঞানের দীপের মতো আমি ওনাদের মনের মধ্যে যত অন্ধকার হয় এই ভৌতিক সংসারের সংস্পর্শে আসার পরে, ওকে, সেই অন্ধকারটা আমি নিজেই দূর করে দেব তাদের। ওকে, তারপরে অর্জুন একটা কথা বলছে, অর্জুন উবাচঃ পরম ব্রহ্ম পরম ধামঃ পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম। ওকে, ইউ আর দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। ওকে, এখানে অর্জুন অ্যাকচুয়ালি সমস্ত জিনিসগুলো স্বীকার করে নিচ্ছে। ওকে, অর্জুন ইজ এগ্রিং এভরিথিং, উনি সমস্ত কথাগুলো যত জিনিসগুলো ভগবান কৃষ্ণ বলেছিলেন সমস্ত জিনিসগুলো উনি এগ্রি করে দিচ্ছে। অর্জুন বলছে হ্যাঁ, ইয়েস ভগবান কৃষ্ণ আপনি হলেন পরম ভগবান। ওকে, সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, দি আল্টিমেট অ্যাবোর্ড। আপনার যে ধামটা আছে সেই ধামটা হচ্ছে একটা জীবের জন্য মানে মোক্ষ। ওকে, আল্টিমেট মোক্ষ যেটা হয় সেটা ওখানে গেলেই একটা জীব পেয়ে যাবে। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণকে অর্জুন বলছে ইউ আর দ্য পিওরেস্ট, আপনি হলেন সবথেকে শুদ্ধ। ওকে, আপনি হলেন পরম সত্য, অ্যাবসলিউট ট্রুথ। ইউ আর দ্য ইটারনাল ট্রান্সেন্ডেন্টাল, ওকে, অরিজিনাল পারসন, আনবর্ন, আপনি হলেন অজন্মা। ইউ আর দ্য গ্রেটেস্ট, আপনি হলেন সবথেকে মহান। ওকে, অ্যান্ড আগে অর্জুন বলছে আপনার ব্যাপারে এই সমস্ত কথাগুলো অনেক ঋষি মুনিরা বলেছে। ওকে, যেমন নারদ, আসিত, দেবল, ব্যাসদেব। ওকে, এনারা সবাই কিন্তু এনাদেরও মত কিন্তু একটাই। এনারা সবাই একটাই কথা বলছে ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম ভগবান। ওকে, অ্যান্ড আগে ভগবান কৃষ্ণকে অর্জুন বলছে ইউ অ্যান্ড নাও ইউ ইয়োরসেলফ আর ডিক্লেয়ারিং ইট টু মি, আপনি নিজেও কিন্তু এই কথাটাই বলছেন। ওকে, তো এই শ্লোকা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি সবাইদের মত কিন্তু একটাই। ওকে, এভরিওয়ান হ্যাজ দ্য সেম ওপিনিয়ন। সবাইদের কথা যখন একই থাকে তার মানে কি সেই জিনিসটাই হচ্ছে পরম সত্য। ওকে, যেমন কোর্টের মধ্যেও, ওকে, একটা যদি কেস মানে হতে থাকে তখন কোন জিনিসটা সত্যি কোন জিনিসটা ভুল সেটা বিচার করা হয় হচ্ছে কতটা উইটনেসরা কি জিনিসটা বলছে। ওকে, তো সেই সেম জিনিসটাই এখানে অর্জুনও বলছে যে হে ভগবান কৃষ্ণ আপনি যে কথাগুলো নিজের ব্যাপারে বললেন সেই কথাগুলো মানে আরো অনেক লোকজন বলেছে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, সরি অর্জুন বলছে সর্বম এতদ্ধৃতম মন্যে যন্মাম বাদসি কেশব নহি তে ভগবান ব্যক্তিম বিদুর্দেবান দানবঃ। ও কৃষ্ণ, আই টোটালি অ্যাকসেপ্ট অ্যাজ ট্রুথ অল দ্যাট ইউ হ্যাভ টোল্ড। যে যত কথাগুলো আপনি বলেছেন সমস্ত কথাগুলো আমি একদম সত্যি হিসাবে মেনে নিচ্ছি হে ভগবান কৃষ্ণ। ওকে,
এই যে এখানে ভগবান কৃষ্ণের কথাগুলো অর্জুন এগ্রি করে নিয়েছে, ওকে, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে কোন স্টেজে গিয়ে অর্জুন সমস্ত জিনিসগুলো এগ্রি করলেন, স্বীকার করে নিলেন, এটাও কিন্তু খুব ম্যাটার করে। ওকে, বিকজ এর পরের চ্যাপ্টারটা কোনটা, এর পরের চ্যাপ্টারটা হচ্ছে 11th চ্যাপ্টার, বিশ্বরূপ সংদর্শন। ওকে, অনেক লোকজনদের মনের মধ্যে এরকম একটা ভাবনা থাকে যে ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপটা দেখিয়েছিলেন, বিকজ অর্জুনের মানে অর্জুন বিশ্বাস করছিলেন না। ওকে, অর্জুন ওয়াজ নট এগ্রিং উইথ ভগবান কৃষ্ণ। যত কথাগুলো ভগবান কৃষ্ণ বলেছিলেন, অর্জুন ভাবছিলেন যে এটা কে জানে হয়তো সত্যি কিনা। ওকে, বাট এখানে আমরা দেখতে পারি বিশ্বরূপ ভগবান কৃষ্ণ কিন্তু দেখানোনি এখনো। ওকে, সেই চ্যাপ্টারটা এখনো বাকি আছে, বাট তার আগেই 10.14, ওকে, এখানেই অর্জুন কি বলে দিচ্ছে, হে ভগবান কৃষ্ণ, যত কথাগুলো আপনি বলেছেন সমস্ত কথাগুলো আমি সত্যি হিসাবে মেনে নিলাম। Okay? Neither the demigods nor the demons, oh Lord, can understand your personality. আপনাকে কেউই অ্যাকচুয়ালি পুরোপুরি ভাবে বুঝতে পারে না। ওকে, সে দেবী দেবতারা হোক, ঋষিমুনিরা হোক, বা যে কেউ হোক। आगे अर्जुन बोलছে कथाम विद्यम अहम योगिम त्वां साधः परिचिन्तयान् केषु केषु च भावेषु चिन्त्योऽसि भगवन् मया। ओके, ओ कृष्णा, ओ सुप्रीम मिस्टिक, হাউ শ্যাল আই কনস্ট্যান্টলি থিঙ্ক অফ ইউ, কি করলে আমি সব সময় আপনার ব্যাপারেই ভাবতে থাকবো। ওকে, কি কি এমন জিনিসগুলো আছে সেগুলো মানে দেখলে বা চোখে পড়লে মনে পড়লে আপনাকে আমি মনে রাখতে পারবো, হে ভগবান কৃষ্ণ, সেটা আমাকে একটু বোঝান। এন্ড এন্ড হাউ শ্যাল আই নো ইউ, কিভাবে আমি আপনাকে জানতে পারবো। ইন হোয়াট ভেরিয়াস ফর্মস আর ইউ টু বি রিমেম্বার্ড, কত রকমের রূপে আমি আপনাকে মনে রাখতে পারি, হে ভগবান কৃষ্ণ। ওকে, ও সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। তো यस, आगे भगवान कृष्ण बोलছে अहम आत्मा गुडाकेशः सर्वभूतस्य स्थितः अहम आदिश्च मध्यम च भूतानामन्त एव च। এখানে অর্জুনকে ভগবান কৃষ্ণ কি বলে ডেকেছেন, গুড়াকেশা। ওকে, গুড়াকেশা আমরা দেখতে পারি ভগবত গীতার মাঝখানে, মানে অনেক সময় নতুন নতুন নাম নিয়ে অর্জুন ভগবান কৃষ্ণকে ডাকছে, এন্ড ভগবান কৃষ্ণ নতুন নতুন নাম দিয়ে অর্জুনকে ডাকছে। ওকে, সো এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, গুড়াকেশা। ওকে, আর গুড়াকেশের মানেটা কি, গুড়াকেশের মানেটা হচ্ছে ওয়ান হু হ্যাজ কনকার্ড হিজ স্লিপ। ওকে, ঘুমের উপরে যার পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ চলে এসেছে, ওকে, তাকে বলা হয় গুড়াকেশা। ওকে, জাস্ট 1 সেকেন্ড। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলছে, গুড়াকেশা। ওকে, গুড়াকেশা মানে হচ্ছে যিনি নিজের ঘুমের উপরে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ পেয়ে গেছে, হু হ্যাজ কন্ট্রোলড হিজ স্লিপ। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে, ও আই এম দ্য সুপার সোল। ওকে, ও অর্জুনা, সিটেড ইন দ্য হার্টস অফ অল লিভিং এন্টিটিস, আই এম দ্য বিগিনিং, দ্য মিডল এন্ড দ্য এন্ড অফ অল বিংস। ওকে, अहम आदिश्च मध्यम च भूतानाम अंत एव च। ওকে, আদি মধ্য এন্ড অন্ত, বিগিনিং মিডল এন্ড দি এন্ড, ভগবান কৃষ্ণ বলছে অ্যাকচুয়ালি সমস্ত জিনিসগুলো কিন্তু আমি নিজেই। ইয়েস, এরপরে ভগবান কৃষ্ণ বলছে, ইয়েস, এই যে শ্লোকাগুলো আছে না 20, তারপরে আমরা ডাইরেক্টলি 39-এ চলে যাচ্ছি। ওকে, এর মাঝখানে আরো অনেক শ্লোকাগুলো আছে, সেই শ্লোকাগুলো বোঝার জন্য একটা টেবল আছে। ওকে, সেই টেবল দেখলে একটু পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারবো। ওকে, সো এখানে অর্জুনকে ভগবান কৃষ্ণ কি বলছে, ইয়াচ্চাপি সর্বভূতানাম
बीजं तद अहम अर्जुन ना तद अस्ति विनायत्स्यान माया भूतम चराचरम। Furthermore, Arjuna, I am the generating seed of all existence. যত জিনিসগুলো বেঁচে থাকে সমস্ত জিনিসের আমি হলাম বীজ তদ আহম। ওকে, বীজ, সিড। আমরা জানি যে কোনো একটা জিনিস গ্রো করার জন্য একটা সিড লাগেই এই ভৌতিক সংসারে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম সেই সিডের অ্যাকচুয়াল সোর্স। ওকে, there is no beginning, there is no being moving or non-moving that can exist without me. ভগবান কৃষ্ণকে ছাড়া কোনো জীবই কিন্তু থাকতে পারে না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়দ ইয়দ বিভূতি মৎসত্বম শ্রীমদ ঊর্জিতম এব বা তদ তদ এব এবাগচ্ছত্বম মাম তেজস্মা সম্ভবম। ওকে, know that all opulent, beautiful, and glorious creations spring from but a spark of my splendor. Okay? ভগবান কৃষ্ণ এত দূর অব্দি আমরা দেখলাম ভগবত গীতাতে বলেছে এই গোটা ব্রহ্মাণ্ড গুলো কিন্তু আমি তৈরি করি। ওকে, যত গ্রহগুলো থাকে সেই সমস্ত গ্রহগুলো আমার আদেশ অনুসারেই মানে চলতে থাকে। ওকে, এভরিথিং এভরিথিং কামস ফ্রম মি অনলি। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, যত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো তৈরি আমি করতে পারি আমার শক্তির একটা ছোট্ট কণ দিয়ে। ওকে, জাস্ট ওয়ান স্পার্ক অফ মাই স্প্লেন্ডার। তার মানে কি, ভগবান কৃষ্ণ বলছে আমার যত এনার্জি আছে সেই এনার্জির 0.01% দিয়েই কিন্তু আমি এই সমস্ত জিনিসগুলো মেনটেন করতে পারি। তার মানে অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণের এনার্জি কতটা সেটা মানে আমরা ইমাজিনও করতে পারি না। ওকে, তো সেই জন্য এখানে ভগবান কৃষ্ণ বলছে বাট হোয়াট নিড ইজ দেয়ার অর্জুনা ফর অল দিস ডিটেইলড নলেজ উইথ আ সিঙ্গল ফ্র্যাগমেন্ট অফ মাই সেলফ আই পারভেড অ্যান্ড সাপোর্ট দিস এন্টায়ার ইউনিভার্স। ওকে, আমার ব্যাপারে মানে যারা জানার চেষ্টা করছে, ওকে, যারা মানে ভাবে যে ভগবান কৃষ্ণের ব্যাপারে আমি সবকিছু জানতে চাই, ভগবান কৃষ্ণ বলছে সেটা জেনে কি, ওকে, আমার যে শক্তিটা আছে সেই শক্তির একটা ছোট্ট কণ দিয়েই কিন্তু আমি এই পুরো ব্রহ্মাণ্ডটাকে মেনটেন করি। ওকে, এই জিনিসটা বোঝার জন্যই হয়তো মানে একটা মানুষের হাজার হাজার জন্ম লেগে যাবে। ওকে, তো হাজার জন্মের পরে একটা মানুষ যদি ভগবান কৃষ্ণের ব্যাপারে 0.01% জানতে পারে, পুরোপুরি ভাবে জানার জন্য আর কত কি লাগতে পারে। ওকে, ইয়েস, সেটাই আমি যে বলেছিলাম না মাঝখানে কিছু শ্লোকাগুলো আছে, অর্জুনের সেই প্রশ্নটা আমাদেরকে আবার মনে করতে হবে। অর্জুন কি জিজ্ঞেস করেছিলেন, হে ভগবান কৃষ্ণ, কোন কোন রূপে আপনি থাকেন বা কোন কোন রূপে আপনাকে আমি মনে রাখতে পারবো। ওকে, তো সেগুলো বোঝানোর জন্যই ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি যে এই পুরো চ্যাপ্টারের নামটা কি বিভূতি যোগা। ওকে, আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ নিজের বিভূতিটা এখানে বুঝাবে। বিভূতি মানে কি, মানে কোন জিনিসের মধ্যে সব থেকে টপ মোস্ট কি। ওকে, ভগবান কৃষ্ণ বলছে সেই জিনিসটা আমি নিজেই। ওকে, যেমন হচ্ছে ভগবান কৃষ্ণ বলছে আদিত্য। ওকে, এখানে আমরা দেখতে পারি লেখা আছে আমং। আমং আমং মানে হচ্ছে এই জিনিসের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আই অ্যাম। ওকে, এই জিনিসের মধ্যে আমি কি। ওকে, সেটা বোঝানোর জন্যই ভগবান কৃষ্ণ এই পুরো বিভূতি যোগটা বলেছে। ওকে, এখানে কিছু এক্সাম্পল গুলো আমরা দেখব, যেমন আদিত্য। ওকে, আদিত্যদের মধ্যে আমি কে, ভগবান কৃষ্ণ বলছে আদিত্যদের মধ্যে আমি হলাম ভগবান বিষ্ণু। ওকে, বিকজ ভগবান বিষ্ণু তিনি হলেন আদিত্যদের মধ্যে সব থেকে টপ মোস্ট। ওকে, তারপরে লাইট, যত জিনিসগুলো থেকে আলো বেরোয় ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম সান। ওকে, সূর্য। তারপরে মারুতদের মধ্যে মারিচি। ওকে, উইন্ড গড। তারপরে ভগবান কৃষ্ণ বলছে যত স্টারস হয়, ওকে, আকাশের মধ্যে যে তারাগুলো হয়, ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম চন্দ্র। ওকে, বেদ গুলোর মধ্যে আমি হলাম সামবেদ। ওকে, ভগবান কৃষ্ণ সামবেদ কেন বলেছে, সামবেদটা বলার পিছনে কারণটা হচ্ছে সামবেদের মধ্যে ভগবান কৃষ্ণের ভক্তি। ওকে, ভক্তির ব্যাপারটা মানে সব থেকে বেশি সামবেদের মধ্যে লেখা আছে। ওকে, ভক্তি যোগা। তারপরে ভগবান কৃষ্ণ বলছে যত দেবী দেবতারা থাকে, ওকে, তাদের মধ্যে আমি হলাম ইন্দ্রদেব। ওকে, দেবরাজ ইন্দ্র যেনাকে বলা হয়, সমস্ত দেবী দেবতাদের রাজা ভগবান কৃষ্ণ বলছে সে আমিই কিন্তু। ওকে, যত ইন্দ্রিয় গুলো হয় সেন্সেস, ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম মন। কেন মন? বিকজ সমস্ত ইন্দ্রিয়দের মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট হয় হচ্ছে মন। ওকে, তারপরে লিভিং বিংস, যত জীবগুলো আছে তাদের মধ্যে আমি হলাম লাইফ ফোর্স, যে জিনিসের জন্য তারা বেঁচে আছে সেই
সেটাই কিন্তু আমি। ওকে, তারপরে রুদ্র, যত রুদ্ররা আছে তাদের মধ্যে আমি হলাম ভগবান শিবা। ওকে, তারপরে যক্ষ এন্ড রাক্ষস, তাদের মধ্যে আমি হলাম কুবের। যত মানে পুরোহিতরা হয়, ওকে, প্রিস্ট, তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম বৃহস্পতি। ওকে, তারপরে যত স্কন্দ আছে, ওকে, সরি, যত মানে জেনারেলস উপনিষদ গুলো আছে, ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম তাদের মধ্যে স্কন্দা। ওকে, অ্যান্ড বডিজ অফ ওয়াটার, যত জিনিসগুলোর মধ্যে জল থাকে তাদের মধ্যে আমি হলাম সমুদ্র। ওকে, সমুদ্রের থেকে বেশি আর কোনো ওয়াটার বডি থাকতে পারে না। ওকে, যত ঋষি মুনিরা আছে তাদের মধ্যে আমি হলাম ভৃগু ঋষি। ওকে, ঠিক ওরকমই ভগবান কৃষ্ণ অনেক অনেক উদাহরণ দেয়। ওকে, এখানে আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, লর্ডলি এলিফ্যান্টস, যত রকমের হাতিগুলো আছে তাদের মধ্যে আমি হলাম এরাবত হাতি। ওকে, হর্সেস, যত ঘোড়ারা আছে তাদের মধ্যে আমি হলাম উচ্ছ্বাসবা। ওকে, তারপরে ওয়েপেন্স, যত ওয়েপেন গুলো থাকে, শস্ত্র, ওকে, তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম বজ্র। ওকে, যেটা ইন্দ্রদেবের কাছে থাকে। ওকে, এন্ড কাউস, যত রকমের গাভী গুলো আছে, গরু, ওকে, তাদের মধ্যে আমি হলাম সুরভি গায়। ওকে, ঠিক ওরকমই আমরা এখানে দেখতে পারি আরো কিছু উদাহরণ, ফ্লাওয়ার, ফ্লোয়িং রিভার্স, ওকে, যত নদীগুলো আছে তাদের মধ্যে আমি হলাম গঙ্গা নদী। ওকে, এন্ড এই পুরো পিপিটিটা অ্যাকচুয়ালি প্রদীপ প্রভুজি শেয়ার করবে, তো সেখান থেকে আপনারাও একটু দেখতে পারেন। ওকে, মোদ্দা কথা এখানে ভগবান কৃষ্ণ কি বলতে চাইছে, যত জিনিসগুলো আছে সমস্ত জিনিসের মধ্যে যেটা টপ মোস্ট, সেটাই হলাম আমি। এর মানে এটা নয় যে যেটা টপ মোস্ট নয় সেটা ভগবান কৃষ্ণ নয়, সেটাও কিন্তু ভগবান কৃষ্ণই। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারি, যে জিনিসটা মানে সব থেকে টপ মোস্ট সেটাই যদি ভগবান থাকে, তার নিচে যত জিনিস আছে অটোমেটিক্যালি সেটা ভগবান কৃষ্ণেরই। ওকে, এখান থেকে আমরা বুঝতে পারি ভগবান কৃষ্ণের ঐশ্বর্য। ওকে, অপুলেন্স অফ লর্ড কৃষ্ণ, বিভূতি যোগা। ওকে, ইয়েস, এই চ্যাপ্টার দিয়ে আমরা কি বুঝতে পারি, অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি হচ্ছে একটাই জিনিস, আমাদেরকে খুব ভালোভাবে ভগবান কৃষ্ণের শুধু ভক্তি করতে হয়। ওকে, কোনোদিন যদি আমরা ভাবি যে ভগবানকে পুরোপুরি ভাবে বোঝার আমি চেষ্টা করব, সেটা আমাদের পক্ষে সম্ভব না। ওকে, কেন সম্ভব না? ভগবান কৃষ্ণ নিজেই বললেন আমার শক্তি কতটা সেটার কোনো লিমিট নেই। ওকে, আমার শক্তির একটা ছোট্ট কণ দিয়ে আমি কিন্তু এই পুরো ব্রহ্মাণ্ডটাকে মেনটেন করি। ওকে, সো হরে কৃষ্ণা, হরি বল। ইয়েস, কালকে ক্লাসটা হবে না বিকজ আমরা একটু ট্রাভেলিং করবো। ওকে, সেই জন্য আজকে দুটো চ্যাপ্টার কভার করার চেষ্টা করলাম, এন্ড আমরা কমপ্লিটও করে উঠতে পেরেছি। ওকে, হরে কৃষ্ণা। ইয়েস, হরে কৃষ্ণা। আর প্রাণশ্রী দাস, আপনি বললেন ইউটিউবের লিঙ্কটা কাইন্ডলি শেয়ার করবেন। ওকে, আমি ইউটিউবের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। ওকে, হরে কৃষ্ণা, আমি ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটা শেয়ার করে দিলাম। যারা আবার এই পুরো চ্যাপ্টার গুলো দেখতে চায় তারা আবার দেখতে পারে। Okay? হরে কৃষ্ণা, শ্রেয়সী মাতাজি। हरे कृष्ण प्रभु जी। हरे कृष्ण माता जी, धन्यवाद प्रभु जी प्रणाम। বলছি